হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ইন্সপায়ারিং বাংলাদেশের আরো আরেকটি লাইভ নিয়ে আমরা উপস্থিত ঠিক 9টার দিকে। 9টার দিকে কারণ হচ্ছে শুক্রবার। আর শুক্রবার দিন সবাই 9টার সময় মোটামুটি ফ্রি থাকে। তো আজকের লাইভটা আমাদের জন্য খুব স্পেশাল। কিছু অসাধারণ মানুষদেরকে নিয়ে আমরা আজকে লাইভ করব, এবং লাইভের মূল উদ্দেশ্যটা হচ্ছে টু মেক ইউ ইন্সপায়ার, টু মেক ইউ রিল্যাক্স, মেক ইউ ফিল রিল্যাক্স, যেটার কারণে আপনারা এই যে করোনার কারণে আমরা যে ঘরে বসে রয়েছি, এই কোন অনেক ধরনের চিন্তা মাথায় আসছে, ওই সব চিন্তাকে ভুলে গিয়ে আজকে আমাদের এই লাইভটা। সো লাইভে আজকে আমাদের সাথে একে একে আমি জয়েন করাচ্ছি নান আদার দেন ইয়ামিন খান। হ্যালো ইয়ামিন, ইউ আর লাইভ। What's up, my friend? How are you doing? So good to Yeah, I'm be, doing good. join with your live. আমি তোমার লাইভ Absolutely. রেগুলার দেখি, অন্যান্য যেগুলো করো। আমার True. অনেক স্বপ্ন ছিল যে কবে আমি লাইভে আসতে পারবো, এবং আজ আসতে পেরে আমার খুব ভালো লাগছে। পাশের রুমে আমার বাবা, সে খুব গর্বিত অনুভব করছে যে আমার ছেলে জীবনে কুতকুতি দিত, আজকে একটা ইন্সপায়ারিং প্ল্যাটফর্মে গিয়ে আর কি কথা বলতেছে। থ্যাংক ইউ সো Awesome, মাচ ফর awesome, ইনভাইটিং মি। awesome, awesome. Next guest হচ্ছে হলো নওয়াফ। নওয়াফ নাসের। Hello. Now you are live. You are live Yes. with us, and আমাদের শেষ গেস্ট হচ্ছে হলো none other than ইশতিয়াক নাসের। ইশতিয়াক ভাই। হ্যাঁ ইশতিয়াক, ইমরান, ইস্তেক ভাই কই? এই যে ইশতিয়াক ভাই, আমরা এখন ইস্তেক লাইভ। ভাই মনে ইস্তেক ভাই। আমরা এখন লাইভ। আমাদের সাথে এখন খুব খুব স্পেশাল তিনজন মানুষ, ভেরি ক্লোজ টু মি, অ্যান্ড থ্যাঙ্কস এভরিওয়ান যে আমার সাথে এই 9টার দিকে এই করোনা কালে আমরা যে বাসায় বসে আছি কিছু সময় স্পেন্ড করার জন্য সবাই। আসলে ইমরান অনেক ব্যস্ত ছিলাম, অনেক ছিল, এক্স্যাক্টলি। এই জন্য মানে কি কষ্ট I করে know. স্কেজুয়াল বানাইলাম তোমার আমার জন্য। তো অনেক কাজ। আমি সকালে ওঠা 3 ঘন্টা ছবি আঁকি, তারপর 2 ঘন্টা গানের রেওয়াজ করি, আমি ছবি 4 ঘন্টা কবিতা লিখি। হ্যাঁ, মানে সবাইকে দেখে বলে সেলফ ডেভেলপ করে, নিজের স্কিল ডেভেলপ করেন। আমি অনেক যাই হোক, রকমের স্কিল ডেভেলপ করতেছি আর কি। যাই হোক, আমি আশা করি সবাই অনেক রাস্তায় ব্যস্ত। জ্যাম খুব কম ছিল, তো সবাই রাইট টাইমে আর কি ঢুকতে পেরেছে আর কি। এই এক্সকিউজটা তো কেউ দিতে পারলো না। রাইট, ইস্তেক ভাই চুপ কেন ভাই? এখনো রোজা রাখছেন নাকি ইফতার করেন নাই? না না, ইফতার করছি। ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, এই এই গত 1-1.5 মাস সবাই এত ব্যস্ত, তা আমি আসলে হ্যাঁ। চিন্তা করে দেখলাম যে এই করোনার আসার আগে আমি বেশি ব্যস্ত, মানে কম ব্যস্ত ছিলাম, এখন আরো বেশি ব্যস্ত হয়ে গেছি। ইয়ামিন যেগুলো বললো আর কি, অনেক কাজ এখন। অনেক কাজ, অনেক আমার- কাজ। রাইট। আমরা যারা হ্যাঁ। স্ট্যান্ড আপ কমেডি করি ওদের তো আসলে সেরকম কাজ থাকে না, সো আমরা আগে থেকেই কোয়ারেন্টাইনে ছিলাম। থ্যাংক ইউ এটা নতুন ইস্তেক ভাই, থ্যাংক ইউ এভাবে করে মানে বলার জন্য। যে 5 জন আসছিল ওরাও যাবে গিয়ে এখন। শিক্ষা আছে যাবে live গা। দেখতেছি। বাংলাদেশ বেকার সংঘ সমিতির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি লাইভ হচ্ছে। থ্যাংক ইউ ইস্তাক ভাই। মানে Thank you. ইমেজটা খুব মানে খুব মানে আপহোল্ড করলেন। থ্যাংক ইউ। আমরা এখন লাইভ, আমাদের সাথে বাড়ছে, আমাদের 28 জন এখন লাইভ দেখছে। আর আপনারা যদি ইয়াটা একটু শেয়ার করে দেন, লাইভ লাইভ যে আমাদের স্ট্রিমটা, তাহলে অনেকেই দেখতে পারবে আর কি। ঠিক আছে। Exactly. যারা দেখছেন প্লিজ কাইন্ডলি শেয়ার করেন, বিকজ ইশতিয়াক ভাই যেমন বললো আমরা যেহেতু এত ব্যস্ত, এত কিছুর মাঝখানে সময় করে এসেছি আপনাদের জন্য, আপনারা যদি একটু কষ্ট করে আমাদের দেখতেন আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। সো ভালোই হতো। সো মেইন যে আজকের কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছিল সবার উদ্দেশ্যে। আমরা 2 মাস ধরে বাসায় বসে আছি, 2 মাস হতে যাচ্ছে। তো এই 2 মাস কেমন যাচ্ছে আর কি? এই 2 মাসে বাসায় বসে থাকার রিয়েলাইজেশনটা কি? ইয়ামিন, তুমি যদি বলো। সব প্রশ্ন আমাকে দিয়ে শুরু করো কেন ভাই? অন্যরা টাইম পায় একটা আনসার রেডি করার, আমাকে হচ্ছে বন্দুকের ট্রিগারের আওয়াজটা আসতে না আসতে গুলি চোখের সামনে এসে পড়ে। আচ্ছা, আমি যেটা হচ্ছে, আমি তো এমনিও শুরু কর। খুব একটা বেশি সোশ্যাল না, আমার অত বাইরে ঘোরাঘুরি করতে ভালো লাগে না, না সেটা ভালো মতোই জানে। আগে যেটা হয়তো আমি এক্সকিউজ বানাইতাম, শরীর খারাপ, এই কাজ সেই হ্যাঁ। কাজ, আসতে পারবো না। প্রথম যখন করোনার এই লকডাউনটা হইলো, ভালো লাগছে যে ফাইনালি আমার এক্সকিউজ হ্যাঁ। বানাইতে হবে না আর কি। বাট শুরুর কয়েকদিন খুব ভালো, ইন দ্য সেন্স একটা মানে বাসার মধ্যে রিল্যাক্সড একটা অ্যাটমসফিয়ার, ওরকম একটা ফিল ছিল। বাট আস্তে আস্তে বিষয়টা অনেক বেশি মানে ট্যাক্সিং হয়ে যায় ইমোশনালি, মানে বিকজ সারাক্ষণ বাসার True. মধ্যে বন্দি, বাইরে যাওয়া যাচ্ছে না। এটা খুবই মানে ডিফিকাল্ট একটা এক্সপিরিয়েন্স। awesome. নেক্সট টাইম আমাদের শুরুতে জিজ্ঞেস করবা না। আচ্ছা, ঠিক আছে। আমরা রিভার্সলি যাব নেক্সট টাইম থেকে। নওয়াফ, কেমন যাচ্ছে? ঠিক আছে। তুমি হ্যাঁ। ডায়াগোনালি যাইতে পারো, আমার থেকে ইশতিয়াক ভাই, আমরা ক্লকওয়াইজ তারপর যাব।
প্রথমে হচ্ছে নো হেয়ার, তারপর হচ্ছে ফুল হেয়ার। ওকে সো Okay. এই করোনা টাইমস এর যে লকডাউনের সময়ের মধ্যে সবচেয়ে ফার্স্ট যে জিনিসটা আমি রিয়েলাইজ করছি হচ্ছে যে অনেক তো সবাই জুম মিটিং টিটিং এন্ড অল, ফার্স্ট জিনিস রিয়েলাইজ করলাম মানুষ বাসায় ফ্যান পরিষ্কার করে না। সব জায়গায় ওইটাই দেখা যায়, এই জন্য আমি একদিকে ফ্যান ক্লিন করছি। খুবই বাজে ছিল জোকটা, বাট ওয়ান থিং আমার সাইড থেকে যেটা ছিল যে ব্যস্ততার কারণে ফ্যামিলির সাথে যে টাইমটা কাটানো হতো না এতদিন, ওইটা এখন খুব ভালো মতো হচ্ছে। ইউ গেট টু রিয়েলাইজ আ লট অফ ডিফারেন্ট থিংস। বাসায় যে এত কাজ, বিকজ আই এম হেল্পিং নাও সারপ্রাইজিংলি, এই জিনিসটা খুব ইয়ে লাগছে। আর হ্যাঁ, মানুষ আশেপাশে অনেক আতঙ্কিত এন্ড অল, বাট আই এম কাইন্ড অফ এনজয়িং ইট সামহাউ বাসায় থাকাটা, এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট অনেক খারাপ হচ্ছে, আশেপাশে মানুষ অসুস্থ হচ্ছে। রাইট হেল্পিং এর কথা আমি একটা জিনিস বলতে চাই। নাফ মাঝখানে একদিন জিলাপি রান্না করেছিল, আমি আই ডোন্ট নো এটা জিলাপি ছিল গোলাপ জামুন, না গোলাপ গোলাপ জামুন। জামুন ছিল, কিছু একটা ছিল। তো গোলাপ মোর জামুন। অন্য মানুষ বলে ওয়াও গোলাপ তোমার জিলাপি খুব সুন্দর, নাফেরটা ছিল কুইজ, গেস করো আমি কি রান্না করছি। কি? ঠিক আছে, ওটা গোলাপ অনেক জামুন গেম শো থাকে না, হালুয়া হয়ে তিনটা গেছে। ঘড়ির ছবি দেয়, দুইটা জুতার ছবি দেয়, তারপর আনসার ক্যালকুলেট করতে হচ্ছে এরকম হ্যাঁ, ছবি দেওয়া, বলছে গেস করো এটা কি। এটা এটা কি কি? আচ্ছা রাইট অ্যান্সারের জন্য কি কোনো গিফট টিপ ছিল নাকি? ও গিফট ছিল, যেটা বানাইছে ওইটাই খাইতে হবে, এই জন্য আর কি আনসারই করে না ভয়। আচ্ছা 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 তো ইশতিয়াক ভাই কেমন যাচ্ছে আপনার সাথে অনেক অনেক দিন পর ইশতিয়াক ভাইকে দেখলাম আমরা, সেই মনে হয় বান্দরবান ট্রিপের পর আমি ইশতিয়াক ভাইকে দেখলাম। রাইট রাইট। হ্যাঁ, তুমি তো অনেক ব্যস্ত লোক, এই জন্য দেখা সাক্ষাৎ কম হয়। আমি ঘরেই থাকি, মানে এই এই করোনার আগেও থাকতাম, এখন হচ্ছে একটা অফিসিয়াল রিজন পাইছি আর কি যে ঘরে থাকা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা তা নাহলে তো ভাই একটু আপনার সাথে আমাদের লাস্ট কিউ কারাডাঙ্গের চূড়ায় দেখা হয়েছিল, তারপরে এই ফার্স্ট আমরা এই কোয়ারেন্টাইনের আমি মধ্যে সিকিউরিটিটা নিয়ে এক দুইটা গল্প বলতে পারি? পরে পরে ইয়ামিন প্লিজ ইয়ামিন, পরে পরে আচ্ছা আচ্ছা ওকে। আমি এটা- শুনতে এটা চাই, আমি জাতি- শুনতে চাই। হ্যাঁ ইশতিয়াক ভাই বলেন। ইমরান ফাহাদ। হ্যাঁ, ইয়ামিনের কাছে গল্প শুনবো। কেউ কারকের গল্প যেহেতু মনে করে না, সবই মনে আছে। তোমার গল্পটাও মনে আছে বেশি করে। আর এমনিতে আমি নভের সাথে আসলে এগ্রি করি, আসলে আমি কাইন্ড অফ এনজয়িং, ভালোই লাগতেছে, খারাপ লাগে না। আচ্ছা, আহ, যেহেতু ঘরে থাকার একটা অফিসিয়াল রিজন পাওয়া গেছে, তা নাহলে তো বাসা থেকে প্রেশার দেয় যে কাজ করো না, এই করো না, সেই করো না। তো এখন প্রেসারটা নাই। হ্যাঁ, এখন ঘরে থাকা অফিসিয়াল কারণ পাওয়া গেছে। আর অনেক কিছু নতুন নতুন করতেছি, এটাও ভালো লাগতেছে। একটু লেখালেখি করা, বই পড়া, যেটা আগে হইতো না। প্রচুর মুভি দেখলাম, ভালো। জোস। না, তবে এখন- একটা জিনিস করি না, সেটা হচ্ছে জিলাপি বানাই না এখন পর্যন্ত। আচ্ছা, মানে আচ্ছা, আচ্ছা। নওয়াফকে একটা জিনিস জিজ্ঞেস করি, তোমার জিলাপিতে কি প্যাচ ছিল নাকি সোজা ছিল? লাইক না, আমারটা Straight প্যাচ পুরুষ মানুষের ছিল। জিলাপি তুমি জীবন থেকে তোমার নেওয়া পুরুষ- জিলাপি তো প্যাচ অবশ্যই ছিল। আচ্ছা তাহলে তোমার পুরুষত্ব নিয়ে একটু প্রশ্ন উঠবে। মানে আচ্ছা, ছেলেরা যে আচ্ছা। জিলাপি বানায় নাকি প্যাচ থাকে না। ওই অনেকগুলো ছবি দেখলাম। ইশতিয়াক ভাই, ইফতারে আপনি হ্যাঁ। যদি কোনো হোটেলে যান জিলাপি কিনতে, কোন হোটেলে আপনি দেখছেন মেয়েদের দ্বারা জিলাপি বানাইতে? আমি কিন্তু True. কোনো হোটেলেই পাই নাই। আমি বনানী বাজারে ইফতার কিনতাম আগে, কোনো বাবুর্চিকে দেখি নাই, সবসময় দেখছি মোচালা আক্কাস ভাই, সুস্মিতা, রুবানা, হাবিবা, এদের কখনো আমি দেখি নাই হোটেলের দ্বারা জিলাপি বানাইতে। কিন্তু আমাদের মধ্যে তো কেউ মানে ইয়ে ইশতিয়াক ভাই এতটাই মানে ফেমিনিস্ট, উনার এক্সাম্পলও উনি মাশাআল্লাহ না ভালো। ভালো বলছেন ইশতিয়াক ভাই। হ্যাঁ। আচ্ছা, আমাদের অনেকগুলো কমেন্টও আসছে সো ফার। হ্যাঁ অনেকগুলো হ্যাঁ। অনেকগুলো আমরা কি কমেন্ট অনেক- পড়া শুরু করবো? Sarah says hi, Yamin Khan. Nawaf Nazir, so good to see my childhood friends. Hello, Sarah. হাই সারা। আমাদের স্কুলে পড়তো, brilliant personality. She has been doing great for the community. বলার একটা দিকে বললাম, আসলে এরকম কিছু না, just joking. না না, ওর একটা ক্রিকেট টিম আছে কিন্তু, হ্যাঁ। আই সি হার অন টিভি। ওকে ওকে আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, আমরা কি প্রোগ্রামটা দেখার জন্য টাকা পাবো? আমার কি বিকাশ নাম্বারটা শেয়ার করব? আপনি নাম্বারটা শেয়ার করেন, বাকি কাজ আমরা করে দিব, অসুবিধা নেই, আপনি জাস্ট নাম্বারটা শেয়ার করেন। তাহলে ইয়ামিনী এই যে রিসেন্টলি শুরু হয়েছে না হোয়াটসঅ্যাপে কোড পাঠায়, এই ইয়ামিনী করতেছে এই কোড পাঠানোর কাজগুলো। দেশে এখন এমন অবস্থা, আয় রোজগারের ব্যবস্থা নাই, কিছু তো একটা করতে হবে। সোলামিন Okay. ভাইয়ের সাথে ট্যাগ করে ফেল নগদে। নন্দিনী লিখছে আমাকে ইমরান ফাহাদ বিকাশ করবে বলছে, তাই আমি লাইভ দেখতে আসলাম। ওকে কিছু বলো। ফাহাদ, তুমি কত টাকা করে দিচ্ছ? 25 টাকা? আর একটু বাড়াও না। একটু বাড়াও। 25 টাকাও যদি দেয়, এখন আমাদেরকে দেখতেছে হচ্ছে 42 এন্ড কাউন্টিং, বাড়তেছে নাম্বার একটু পর পর। সো
মানে 25 টাকা নট জাস্টিফাইড, হ্যাঁ। বাট আমরা আচ্ছা, I have a হ্যাঁ। question for Imran and Yamin. তোমরা মাঝখানে না, ইয়ামিনের গোল্ড ডিগার প্রোডাকশন শুরুই হয়েছিল মনে হয় ইমরানের সাথে কয়েকটা ভিডিও দিয়ে, if I'm not হ্যাঁ। wrong. হ্যাঁ। What happened with 2015? that? You guys were brilliantly funny, hilarious. You should have done more videos. Why didn't you do it? আমরা 2015 এর পর কোয়ারেন্টাইনে চলে গেছি। না, but the good news is something new is coming soon, inshallah. So Okay. আগে থেকে আমি কিছু বলতে চাই না, বাট যখন আসবে তখন hopefully it will be something good. এর কি এই লকডাউনের মধ্যেই পাবো আমরা? হ্যাঁ, আসিতেছে, রাইট, আসিতেছে। Lovely. রাইট। সো ইয়ামিনের যৌথ ইয়েতে নাকি তোমরা দুজন মিলে করতেছো নতুন যেটা না, আসছে? এটা মানে I would love to work with Imran future কোনো প্রজেক্টে, বাট এটা আর কি আমি একা করছি। আচ্ছা। কি সুন্দর করে বলে দিল, ইমরানকে নেই এবার। ইমরানকে নেই নাই, ইমরানকে আমি রিকোয়েস্ট করি, ও প্রথমবার করার পরে ভাবছে যে ওর ব্র্যান্ড ভ্যালু একটু কমে যাইতে পারে, তারপর থেকে অ্যাভয়েড করে আমাকে। Bro, you're আসলে hilarious. না, Acting অনেক হ্যাঁ? jokes. না, আমরা- ইমরানের অ্যাক্টিং খুবই ভালো, এবং আমি আসলে- তোর সাথে কাজ করছি, ওকে আমি হ্যাঁ। জাস্ট একবার ব্রিফ করতাম, দুইবার কখনো ব্রিফ করতে হয় না, ও নিজে এবং মানে ক্যারেক্টার টোনটা খুব ভালো ধরতে পারতো। হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, আনডাউটেডলি। না, আমি একটা জিনিস নিয়ে মোটিভেটেড হই। আমার একটা প্রিয় সিঙ্গার হচ্ছিল অঞ্জন দত্ত। সে হ্যাঁ। 39 বছর বয়সে 39 বছর বয়সে সে গান গাওয়া শুরু করছে। সো এজ ইজ জাস্ট আ নাম্বার টু স্টার্ট এনিথিং ফ্রম দ্য বিগিনিং। সো এখনো আমাদের অনেক সময় আছে যে কোনো ইশতাক ভাই পঞ্চার হওয়ার ইয়েটা এখনো মরে যায়নি বিষয়টা। না, ওটা কি স্যার? হ্যাঁ, তো ওই ভিডিওর কথা যখন বললি, ভিডিওতে একটা এখনো বেঁচে আছে তার মানে। না, নফ কি বললো বুঝি নাই। বললাম যে আচ্ছা, বাদ দে, এটা বলার দরকার নেই। হ্যাঁ, সো ওই ভিডিওতে একটা সিন ছিল, হ্যাঁ, যে সিনটা অ্যাকচুয়ালি ছিল ইমরান ফাহাদ পুশ আপ দিতে গিয়ে না পেরে মাটিতে কোল্যাপস করবে, কিন্তু ওকে আমি ওইটা ব্রিফ করিনি। ওকে আমি বলছি তোমার পুশ আপ করার শট নিব, আর ক্যামেরাম্যানকে বলছি তুই কাটবি না। 50টা পুশ আপ দেওয়ার পরে যখন দিতে পারে না, পড়ে গেছে। ওই শটটা আমরা রাখছিলাম ফাইনালি। ওইটা আমরা জিমে শুট করছিলাম, রাইট? জিমে, হ্যাঁ, রাইট। বলছিলাম ডকুমেন্টারি করতে আসছি একটা, 5 মিনিটের শুটের জন্য 20 জনের ফাউ ইন্টারভিউ নিছি, জাস্ট ওদেরকে বোঝানোর জন্য যে জিম নিয়ে আমরা একটা ভিডিও বানাচ্ছি, ডকুমেন্টারি। রাইট। আমাদের সাথে এখনো 55 প্লাস মানুষ দেখছে। আমরা যদি আমাদের বাংলাদেশের আতিফ আসলাম, আমিদ চৌধুরী বলছে গুড টু সি অল অফ ইউ ইন দ্য সেম ফ্রেম। রাইট, হাই আমিদ দেখছে। সো আমির ইজ এ গ্রেট লাইভ পারফর্মার, অ্যামেজিং, ইজ আ ভেরি গুড সিঙ্গার। গ্রেট। সো আমরা ব্যাক অন দ্য টপিক। সো আমাদের এই ইন্সপায়ারিং শো করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা ঘরে বসে আছে, বিভিন্ন ভাবে মন খারাপ বা ফ্রাস্ট্রেটেড বা কোনোভাবে চিন্তা করতেছে হয়তো বা দিস ইজ ওভার, তারা আর ব্যাক করতে পারবে না, ঈদ ভালো কাটবে না, শপিং এর কথা চিন্তা করতেছে বাট করতে পারতেছে না, তাদেরকে চিল আপ করার, বুস্ট করার জন্যই কিন্তু দ্য ইন্সপায়ারিং শো। ওইখানে কিন্তু আমরা জাস্ট টু মেক দেম কনভিন্স যে লাইক দিস ইজ নট ওভার, এখনো সময় বাকি আছে। এখন ওই কথাটাতে যাওয়ার আগে ইমরান, can I ask you a question? If you could explain to us what is inspiring Bangladesh? What is this? গ্রেট কোয়েশ্চেন। ইন্সপায়ারিং বাংলাদেশ হলো আমার একটা প্রজেক্ট, যে প্রজেক্টটাকে আমি চিন্তা করছি একটা কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম ফর বাংলাদেশ। যেহেতু ইন্সপায়ারিং বাংলাদেশ নামটাই মনে হচ্ছে যে ইন্সপায়ারিং যত ঘটনা ঘটছে, ইন্সপায়ারিং যত মানুষ আছে যাদেরকে আমরা জানি না বা জানতে চাই না, বা কেউ কিছু ইন্সপায়ারিং করতে গেল তাকে সবাই ধরে নামিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে, এদেরকে প্রমোট করার জন্য এবং আমরা খুব পজিটিভ কিছু কন্টেন্ট শেয়ার করার জন্য এই প্ল্যাটফর্মটা আমি লঞ্চ করতে যাচ্ছি, যেটা লঞ্চ করার কথা ছিল লাস্ট মান্থে, বাট ডিউ টু দিস প্যান্ডেমিক সিচুয়েশন আমরা এটাকে পোস্টপোন করেছি। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এই প্ল্যাটফর্মটা লঞ্চ করব। এটা একটা অ্যাপ। সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে ফেসবুক বলেন বা টুইটার বলেন বা ইনস্টাগ্রাম, সবখানে কিন্তু সব ধরনের মিক্সড কন্টেন্ট শুরু হয়, শেয়ার হয়, বাট আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ইন্সপায়ারিং পিপল, দোজ হু আর ডুইং ফ্যান্টাস্টিক, দোজ হু আর ডুইং ব্রিলিয়ান্ট ইন বাংলাদেশ, তাদের জন্য হচ্ছে এই প্ল্যাটফর্ম। আর এই শোটা হচ্ছে ওদের জন্য যারা দোজ হু আর ডুইং ব্রিলিয়ান্ট এন্ড যারা সমাজে কিছু কন্ট্রিবিউট করতে চায়, এদেরকে নিয়েই এই শোটা প্রত্যেকদিন আমরা করছি। আজকে থার্ড এপিসোড, and great to have you everyone today.
লাভলি। ওয়েল সেড ম্যান। ইমরানের একটা জিনিস, ever since I got introduced him, I've seen one thing about him. If I say it in one word, he's very passionate, and that is required কোনো ভালো কাজ করার জন্য, and I like that about him. I love that about him. Thanks bro, thanks. And সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই প্রোগ্রামে আমি যাদেরকে ইনভাইট করছি লাইক মাইন্ডেড, দোজ হু আর থিংকিং পজিটিভ, হ্যাঁ তাদেরকে নিয়ে কিন্তু এই জিনিসটা আমরা করছি আর কি। একটা ইন্টারেস্টিং কমেন্ট করেছে, ঈদ সালামি দিয়ে ইন্সপায়ার করেন। ইশতিয়াক ভাই কি বলবেন? এটা নিশ্চয়ই আমাদের আরেকজন কমেডিয়ান হবে গো। হ্যাঁ আতিক, আই এম শিওর আতিক। আতিক হ্যাঁ আতিক ভাই। আতিক কিন্তু বয়সে আমাদের থেকে ছোট না হলেও হ্যাঁ মানে সমসাময়িক বা বড়ই হবে। তো সালামিটা তো উপর থেকে নিচে আসে। আতিক, হ্যাঁ আতিক ভাই, আতিক ভাই, হ্যাঁ একমাত্র ইশতিয়াক ভাই আতিককে, ইনফ্যাক্ট ইশতিয়াক ভাই আমাদের সবাইকে সালামি দিতে পারে। আমরা সালামিটা কনসেন্ট্রেট করে ইশতিয়াক ভাইকে এখন তো সবই তো অনলাইন হচ্ছে, মুখে মুখে দিয়ে দাও আর কি, আমিও দিয়ে দিব, সমস্যা না। অনলাইন কেন, আপনি বিকাশে পাঠাতে পারবেন, অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন, খালি পাঠান। রাইট। ও যারা তো আসছে, হ্যাঁ আমাদের অনেক মানুষ দেখছে এখন রাইট নাও, পুরো ফ্লাডেড একটা কমেন্ট আর কি। সো আমরা আরেকটা টপিকে চলে যাই, যে সামনে যে ঈদ আসছে, ঈদ নিয়ে কার কি ভাবনা? ইশতিয়াক ভাই আপনি বলেন, আমরা এখন অ্যান্টি ক্লকওয়াইজ যাব। থ্যাংক ইউ। আমি জাস্ট ঘরেই থাকবো সারাদিন, আচ্ছা বের হওয়ার তো কোনো চান্সই নাই। আর মানে এবার তো সবকিছু অন্যরকম হচ্ছে, সো ঈদটাও কেমন কাটবে আমি জানি না। আর এই বয়সে আসলে ঈদ আর সেই ঈদ নাই, সো ঘরে থাকাটাই হয়। ভাই তো ডিপ্রেস কেন সব বিষয়ে? উনি বেকার, ঈদ নিয়ে কোনো প্ল্যান নাই। ইশতিয়াক ভাই ইন্সপায়ারিং বাংলাদেশ। রাইট। ইশতিয়াক ভাই আপনারা ইন্সপায়ার করতে আসছে, মানুষকে পজিটিভিটি দিতে আসছে। হ্যাঁ কিন্তু তুমি যদি বলো যে তুমি বাইরে যাবা ফুর্তি করবা, তাহলে কি সেটা হবে নাকি? ফুর্তি করতে বলতেছি না, কিন্তু আপনার সবই হচ্ছে এনিওয়ে, সরি, হ্যাঁ বলেন। হ্যাঁ মানে আমাদের ঘরে থাকতে হবে জাস্ট এখন, মানে সবাই যেভাবে দলে দলে বাইরে হইতেছে, আমি এটা চাই না যে ঈদ উপলক্ষে বেরোক, চাঁদ রাতে সব ঘুরতে যাই, একটু ঘরে রাখতে হবে আর কি। রাইট। নাও ফর কি প্ল্যান? ঈদের অ্যাবসলিউটলি নো প্ল্যানস, বাসায় বসে থাকবো। ইভেন নামাজটা পড়তে যাওয়া হবে নাকি এটা নিয়েও তো ডাউট আছে। যেমন আজকেও আমি জুম্মা, যেহেতু মসজিদ খুলে দিচ্ছে, বাট আই ওয়াজ স্টিল থিংকিং জুম্মা পড়তে যাবো কিনা, এন্ড এট দি এন্ড যাই নাই, থিংকিং যে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ, হোপফুলি, বাট আই থিঙ্ক দ্যাটস ফর আ গ্রেটার কজ, thinking of not just myself but people around me. So এটা খুব ইম্পর্টেন্ট। এবং ইশতিয়াক ভাই যেটা বললো যে আমিও যখন গ্রোসারি শপিং করতে যাচ্ছি, ইটস রিয়েলি স্যাড টু সি আ লট অফ পিপল আর আউটসাইড। আমি সবাইকে ব্লেম করতে পারবো না, অনেকের জন্য সিচুয়েশনটা খুবই ডিফিকাল্ট, বিকজ যারা দিন আনে দিন খায় তাদেরকে দে হ্যাভ টু গেট আউট, এবং আই আন্ডারস্ট্যান্ড, কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, বাট আই জাস্ট হোপ দ্যাট দেয়ার ওয়াজ আ সিস্টেম, দেয়ার ওয়াজ আ প্রপার ওয়ে অফ making sure that they are not left out and they also have a good life during this time and at least survive করতে যতটুকু লাগে। বাট যারা এমনি বেরোচ্ছে, অনেকে দেখলাম যে অনেকের স্ন্যাপচ্যাট এবং ফেসবুক স্টোরিতে দেখি ফাঁকা এমটি স্ট্রিটস দেখে খুব রেসিং করতেছে পোলা পারেন, খুব ওই যে ইয়ামিনের কুদ্দুস বয় খুব বলতেছে ওদের অটো টিউনার মুড একদম। সো ওইটা একটু স্যাড, বাট আই হোপ দ্যাট they will realize that because this is a very crucial month. এই মাসটাতে আমরা বুঝতে পারবো কিন্তু অ্যাকচুয়ালি যে কই গিয়ে দাঁড়াবে ফাইনাল ট্যালিটা, ফাইনাল সিচুয়েশনটা। রাইট, লেটস হোপ ফর দ্য বেস্ট। বাট আমি আশা করি যে এই মেয়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ এই দুর্যোগ থেকে একটু হলেও পরিত্রাণ পাবো, এটা একটা জাস্ট আশা, বাকিটা বলা যায় না, দেখা যাক কি হয়। কারণ সব ধরনের প্রেডিকশন, সব ধরনের কল্পনা কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে এই করোনার কারণে। বাংলাদেশ সবকিছু উল্টাপাল্টা হয়, everything. Now Yamin, what do you think? না, আমার ঈদের কোনো প্ল্যান নাই, আমার কখনোই ঈদে কোনো প্ল্যান থাকতো না। এটা আমি ছোটবেলায়, হ্যাঁ, তো আমি মানে ছোটবেলায় আম্মু যেটা করতো, নিজে যে পছন্দ করতো না যেসব কামিজ, ওই কালারের পাঞ্জাবি নিয়ে আসতো আমার জন্য, ঠিক আছে? আমার এমন জিদ হতো, এমন হয়েছে টানা 2 বছর সেম ডিজাইনের পাঞ্জাবি দিচ্ছে আমাকে, ঠিক আছে? সে গত বছর দোকানে গেছিল, নীল রং পছন্দ হয়েছে, পরের বছর গিয়ে নীল সেটাই পছন্দ হয়েছে, কিন্তু ভুলে গেছে যে গত বছর আমাকে ওরকম একটা পাঞ্জাবি দিছিল। ঈদ কখনোই আমার জন্য ওরকম মানে ভাল লাগতো, ছোটবেলায় একটা এক্সাইটমেন্ট কাজ করতো। এখন তো সিচুয়েশন আর একটু সিরিয়াস, এবং কালকে কি করবো ওইটাই আমি শিওর জানি না, ঈদ তো আর অনেক দূরে। বাট হোপিং যে সবার জন্য ঈদটা ভালো কাটবে আর কি, বিকজ এখন তো
লকডাউনটা অত স্ট্রিক্টলি এনফোর্সড হচ্ছে না এবং মানে মানুষ ফলো করছে না, নাম্বার অফ টেস্ট যদি বাড়ানো যায় তখন কিন্তু একমাত্র ওয়ে টু কার্ভ দিস, বিকজ যদি টেস্ট বাড়ে এবং মানুষ ঘরে থাকে তখন একটা টাইমে যে এটা কার্ভটা নিচে নেমে আসে আর কি। তো দুইটা কাজে যদি এফিসিয়েন্টলি করা হয় এবং এই এক মাসে যদি একটু যদি ইমপ্রুভ হয় তাহলে অনেকেই ভালো করতে পারবে আর কি, সেটাই আমি আশা করছি। রাইট, আরেকটা জিনিস আমি বলি, এখন সবাই যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে যে ইমিউনিটি সিস্টেমকে আরো ইমপ্রুভ করা। লেটস গেট ব্যাক টু বেসিক। আমরা যেটা আগে আমরা যে সবসময় যে সূর্যের আলো বা ভিটামিন ডি এর যে একটা ব্যাপার ছিল যে আরো ক্লোজ টু নেচার, ওই ব্যাপারটাকে কিন্তু প্রমোট করার চেষ্টা করতেছে, যেটার থ্রুতে আমাদের ইমিউনিটি সিস্টেম আরো ইমপ্রুভ হবে এবং ইমিউনিটি সিস্টেম ইমপ্রুভ হইলে কিন্তু আমরা করোনা থেকে Your অনেক chances of fighting it will be much higher. অ্যাবসলিউটলি। সো ওটাই আর কি। একটা কোয়েশ্চেন ইয়ামিনের কাছে আমার ছিল যে আমরা অনেক সময় ফেসবুক লিঙ্কডইনে নিজেদের জব ডেসক্রিপশন দেই যে লাইক আই এম দ্য সিইও। I know where this is going. সো হেড প্রিস্ট অফ বিবেকের মাজার, এটা আমাকে অনেকে জিজ্ঞেস করছে। আমিও কখনো জিজ্ঞেস করি নাই কেন। আমি যখন পোস্টারটা বানাচ্ছিলাম তো আমাকে জিজ্ঞেস করছিল যে মানে ইজ ইট এ জোক অর সামথিং, যে হেড প্রিস্ট অফ বিবেকের মাজার বলতে কি বোঝায়? না এইটা আমি দিছি যাতেই তুমি আমাকে জিজ্ঞেস করো এটার মানে কি। এক্স্যাক্টলি, প্লিজ। হ্যাঁ মানে এই যে এক সত্য কথা অনেস্ট আনসার, এটার কোনো মানে নাই, ঠিক আছে। ও ওয়াও, সে হাই টু মাই লেডিস এন্ড জেন্টলম্যান, এটা হচ্ছে ইমরানের ছেলে, ভেরি কিউট। হোয়াটস হিজ নেম? জারিফ। হাই হাই দাও সবাইকে। হ্যালো জারিফ। হ্যালো। ওকে, হ্যাঁ এটার অ্যাকচুয়ালি কোনো মানে নাই, আমি ভাবছি যে কি দিলে এটা অ্যাটেনশন পাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ওই জন্য আমি নামটা দিছি। মানে দ্যাটস ইট। মানে অনেকে এখন বানায় বললে আমি অনেক কিছু বানায় বলতে পারি, যে আমি অনেক মানুষের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় এটি দিয়েছি, বাট সত্য হবে না। সত্য হচ্ছে এমনি আই থট ইট উইল বি লাইক নো মানুষের অ্যাটেনশন গ্র্যাব করবে ওইটাই। অলরাইট। Acha, we have an interesting question in the comment section from Mr. Uday. He appreciates stand-up comedy and all. Be pro friend, that's great. But his question is, how do you think the stand-up industry will survive in this time? We don't have an industry to begin with. There's a fringe elements. So যেটা হবে, আমরা অলরেডি এখন মাইনাসে আছি। So মানে যেই মানুষটা কমাতে আছে, হ্যাঁ তাকে তুই কতই বা মারতে পারবি। So ইনশাআল্লাহ মানে করোনার পরে যদি the only thing is we can only improve from here. Okay, true. Instead by কি বলে, people will get a lot of time to sit back and write more new jokes. Right. I badly need to write new jokes. আমি তো গত 4 বছরে মাশাআল্লাহ, আর আমি গত 8 বছরে। ইয়ামিন তুমি একদম রাইট, বিকজ স্ট্যান্ড আপ কমেডি তো এখন দরকার নেই, কারণ মানে কমেডির জন্য ডিফারেন্ট সব এলিমেন্ট সব খুঁজে পাচ্ছে। যেমন ধরো কাউকে পার্সোনালি পচানো, নাম ধরে মানে আজে বাজে কথা বলা ফেসবুকে দেখতেছি। তারপর মিম কালচার চলে আসছে, ফানি ভিডিওস এর নামে কি বানায় আল্লাহ জানে, কিন্তু ওগুলা দেখি লাখ ভিউজ। সো অল্টারনেটিভ অনেক কিছু চলে আসছে। এখন আদৌ স্ট্যান্ড আপ কমেডি দরকার আছে কিনা আমি শিওর না। থাকলে হয়তো বা আমাদের একটু পকেটে পয়সাটা আসতো, বাট আমরা তো এখন অনেক ব্যাকফুটে চলে গেছি। এখন অন্যরা হচ্ছে এখন স্টার, লাইক ইউটিউবে যেসব ভিডিও দেখি, মানে সুপার ফানি ভিডিও, সুপার কমেডি নাম দিয়ে কেমনে কি সব বানাইতেছে। বাট এই সব ইটসাক ভাই, এই কন্টেন্ট গুলা বা এই মানুষগুলোর এটা শেলফ লাইফ কিন্তু খুব কম, versus a stand-up comedian who after years and years is making new jokes, going up on stage. এটার কিন্তু কোনো alternative নাই actually. ওইটা একটা লাইভ ইভেন্ট, কিন্তু একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স। যখন কেউ লাইভ শোতে যায়, ওইটার এক্সপেরিয়েন্সের বাসায় বসে ল্যাপটপে বা কম্পিউটারে একটা জিনিস দেখার এক্সপেরিয়েন্স কমপ্লিটলি ডিফারেন্ট। এবং লাইভে আপনি অনেক কিছু বলতে পারেন যেগুলো হয়তো বা আপনি ডিজিটালে বা ভাবে ওপেন প্ল্যাটফর্মে বলতেও পারেন না। তো অনেক ডায়লগস বা আবার অনেক সোশ্যাল বিষয় আছে যেগুলো আপনি স্ট্যান্ড আপে এনে অ্যাকচুয়ালি মানুষকে ইনসাইট দিতে পারেন, যেটা হয়তো বা এইসব ভিডিওতে দেওয়া সম্ভব হয় না। বাট সবাই কাজ করছে, যে মিম বানায় ফানি মিম তারটাও ভালো হয়, যে ভিডিও বানায় তারটাও ভালো হয়। আমরা স্ট্যান্ড আপ করবো, ওইটাও ভালো হবে। সবাই ভালো কাজ করবে এবং সবাই একই সঙ্গে কোএক্সিস্ট করবে ইনশাল্লাহ। মানে আমি ইনশাল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াচ্ছি, আপনারা দোয়া করবেন। সেটাই দেখতেছি, খুব ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে ইয়ামিন ভাই। এবং আরেকটা যে কোয়েশ্চেন যেটা নওয়াফ আমাকে করছিল যে ইন্সপায়ারিং বাংলাদেশ কেন, ইন্সপায়ারিং বাংলাদেশ হচ্ছে হলো ওই কন্টেন্ট গুলাকে নিয়ে আসার, যেই কন্টেন্ট গুলা আমরা মিস করি। যে ইশতিয়াক ভাই যেটা বললো
যে অনেক হ্যাঁ। জিনিসগুলোকে ভাইরাল করে ফেলতেছি, বাট হ্যাঁ। অ্যাকচুয়াল যেসব ইন্সপায়ারিং কন্টেন্ট এগুলো আমরা জানিও না। ওই জানানোর জন্যই কিন্তু এই প্ল্যাটফর্ম, এটার জন্যই আমাদের এই প্রচেষ্টা, যেখানে আমরা একটা ইন্সপায়ারিং কমিউনিটি ক্রিয়েট করব। এবং জাতি হিসেবে কিন্তু আমরা অনেক ইন্সপায়ারিং, আমরা একটা যুদ্ধজয়ী জাতি, বাট আমরা কিন্তু আমাদের এই যুদ্ধ জয়ের যে ব্যাপারগুলো, আমাদের যে গর্বের ব্যাপারগুলো, ওগুলো আমরা কখনোই হাইলাইট করি না। আমরা আছি হচ্ছে হলো একজন আরেকজনকে কিভাবে নামাবো, কে ভালো করতেছে তার পিছে পিছে আমরা যাব, ওই তাকে নিয়েই কিন্তু আমরা সবসময় পড়ে থাকি। উই আর নট কনসার্ন যে নাওয়াফ কি করতেছে, ও কিন্তু সুন্দর অনেক কাজ করে যেগুলা আমরা প্রমোট করি না। আমরা কিন্তু একজন আরেকজনকে প্রমোট করতে কিন্তু খুব হীন মানসিকতার পরিচয় দিই, যেই পরিচয়টা দেওয়া উচিত না, এবং ওটার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্ম। True. রাইট। সো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ইমরানকে একটা কোয়েশ্চেন করছি। ইমরান, তুমি হ্যাঁ। কিন্তু একটা ক্রিকেট টিমের মোটামুটি সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে ছিলে, তাই না? তুমি Right. আমাদের অনেক ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে পার্সোনালি চিনো। সো শেয়ার Right. সাম গসিপ উইথ আস, যে কে কিরকম, এনি ফানি ইনসিডেন্ট, এনি স্টোরি ইউ ওয়ান্ট টু শেয়ার। বেসিক্যালি আমি ক্রিকেট বলতে বিপিএল এর সাথে ইনভলভ ছিলাম, দুইটা টিমের সাথে 2011 থেকে 15-16 পর্যন্ত। এবং অনেক প্লেয়ার এবং অনেকের সাথেই পার্সোনালি আমরা অনেক অনেক মুহূর্ত কাটাইছি ওই সময়। ইট ওয়াজ অ্যামেজিং। বাট বলার মতন অনেক ব্যাপার থাকে, এটা হচ্ছে স্টেডিয়ামে যখন একটা ম্যাচ জিতা বা হারার মুহূর্তের মধ্যে আমরা আসি, তখন যে ফিলিং, ওই ফিলিং গুলাই হচ্ছিল সবচেয়ে বড় জিনিস। যেমন একটা গল্প না বললেই নয়, এটা হচ্ছিল ক্যারিবিয়ান ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার ড্যারেন স্যামি। I love his personality. হ্যাঁ হ্যাঁ, অ্যামেজিং গাই, অ্যামেজিং গাই। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপের ওপেনিং সেরিমনিতে রিকশা করে যখন আসতেছেন, হি ওয়াজ দ্য অনলি ওয়ান হু ওয়াজ স্মাইলিং এন্ড এনজয়িং। 2011, হ্যাঁ। এক্স্যাক্টলি, ওয়েস্ট ইন্ডিয়ানরা অনেক চিল। হি ইজ লার্জার দ্যান লাইফ। তো আমি যে জিনিসটা দেখলাম যে লাইক ওরা যখন কোনো জিনিস করে বা কোনো টিমের হয়ে খেলে, তখন কিন্তু দে আর নট প্লেইং ফর দ্য সেক অফ মানি। তারা ওই প্যাশন নিয়ে খেলে যে ওই টিমটাকে তার জিতাতে হবে। এবং এবং আমার একটা ম্যাচ ছিল রংপুরের সাথে রাজশাহী বা খুলনার, আমরা হেরে যাই ম্যাচটা। হি ওয়াজ লিটারালি ক্রাইং যে আমরা কোয়ালিফাই করতে পারি নাই, ইটস অনলি বিকজ অফ আওয়ার মিস্টেক। তারা কখনোই ওই ব্যাপারটা নিতে পারে না, যেই জিনিসটা তাদেরকে আরো প্রফেশনাল করে তোলে আর কি। সো এই ড্যারেন স্যামির এই গল্পটা, মানে এই জিনিসটা আমাকে খুব মানে ছুঁয়ে গেছে, বিকজ দে আর ট্রুলি প্রফেশনাল এন্ড দে আর ভেরি মাচ ডেডিকেটেড টু হোয়াট এভার দে আর গোয়িং টু ডু। মানে আমি জানতে চাচ্ছিলাম বিহাইন্ড দ্য সিন গসিপ, যে থাকে না, দেখুন কি করেছেন তামিম ইকবাল, ম্যাচ শেষে সাকিব আল হাসানের কি অবস্থা, বিহাইন্ড দ্য কোন গসিপ জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এরকম কোন গসিপ আসলে হয় না। who do you think, হ্যাঁ মানে বলো। who do you think is the worst team player? Worst team player In our team, Bangladesh team. মানে বাংলাদেশ ফার্স্ট ক্লাস ক্রিকেটে যারা ছিল বা ইন্টারন্যাশনাল হতে পারে। ওয়ার্স্ট টিম প্লেয়ার বলতে গেলে Every Pakistani player. মানে আমি ওইটাই বলতে চাচ্ছি যে লাইক পাকিস্তানি প্লেয়ার বা অন্যান্য পাকিস্তানি প্লেয়ারদের কথাই যদি আমি বলি, দে আর নট দেম দ্যাট মাচ প্রফেশনাল ইন টার্মস অফ দেয়ার ডিউটি। সো ওটাই আর কি হয়, তো যেটা আমরা দেখছি আর কি। So, আমাদের দেশের প্লেয়াররা কেমন প্রফেশনাল সেটা বলো। But they're very professional when it comes to gambling, doesn't it? Isn't it? বাংলাদেশের প্লেয়াররা কেমন না না, প্রফেশনাল? মানুষ কনফিউজড হয়ে যাবে, না আপনি পাকিস্তানিদের কথা বলতেছে। হ্যাঁ, হ্যাঁ, আর- ওইটাই, আর মানে বাংলাদেশি মানুষ confused হবে। and Bangladeshi players they are professional by their nature. এখন আরো প্রফেশনাল হচ্ছে আস্তে আস্তে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হলো যে biggest এখন example Nasir Hussain. নাসির হোসেন। মানে আই হার্ড যে সাকিব আল হাসান ওর ব্যাট নিলামে দিছে, মুশফিক আচ্ছা। ওর ব্যাট নিলামে দিছে, নাসির হোসেন ওর 80টা সিম কার্ড নিলামে দিছে। Is it for real? I hope so. মানে উই ডোন্ট নো ইয়েট, বাট এটা আমি শুনছি আর কি। আচ্ছা আচ্ছা, হতে পারে, বাট আমার মনে হয় না যে 80টা সিম, মানে আমাদের টেলিকমিউনিকেশন রুল অনুযায়ী কিন্তু একটা এনআইডির এগেইনস্টে কিন্তু 5টার বেশি আমার সিম যোগ বলছিলাম একটা। Imran, always dissecting. Anyways, so let's take it as a joke হিসেবে আমরা এটাকে নেই আর কি। সো নেক্সট টপিক, ইয়ামিন, তুমি হ্যাঁ। আমাকে কালকে বলতেছিল যে আমরা কিছু সেগমেন্ট বা কিছু
কিছু ইয়া করতে পারি কফি উইথ হ্যাঁ। কারণের মতো, so that like people will enjoy more to ask rapid fire. You have questions fire. ready. Yeah, I mean, anything আমি you want ইমরানকে to ফোন করে বলছি যে এরকম করা যায় কিনা, ইমরান বলে হ্যাঁ তুমি রেডি করে আনো। আমি চিন্তা করি ইন্টারভিউ নিবে ও, কোয়েশ্চেন Yes, আমার নিজে- জন্য আমি রেডি করব। না ইন্টারভিউ নেওয়ার থেকে কিন্তু আমি বেশি কোয়েশ্চেনের অ্যান্সার এখন পর্যন্ত দিছি। এখন 30 মিনিট হয়ে গেল, ম্যাক্সিমাম হ্যাঁ। কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিছি, সো ইটস অল গুড। ইশতিয়াক ভাই আপনি হ্যাঁ। আপনি ইয়ে করেন, এটা হোস্ট করেন দ্য র্যাপিড ফায়ার রাউন্ড। হ্যাঁ, আরে ভাই কোয়েশ্চেন গুলো যে কি host করে জানে না। সে কোশ্চেন না বানাইলে গেস্ট নিজের কোশ্চেন নিজে কেমনে বানাবে? না কোয়েশ্চেন তো রেডি আছে, বাট আমার যে স্কোপ কোয়েশ্চেন করার ওইটাই আসতেছে না অ্যান্সার দিতে দিতে, ঠিক আছে? সরি that is the sad part of our live at this তার চেয়ে মানে ইমরান, the show তুমি is বল- called Inspiring Bangladesh and the host is sad. not that sad, but you know মানে ইয়া করছে আর কি। আচ্ছা, ইয়াফি ভাই একটা কোয়েশ্চেন করছে। আরে ইয়াফি ভাই, আচ্ছা নাওয়া তুই ওই কোয়েশ্চেনটা ওই স্টোরিটা বল নয় যে এডো ব্র্যান্ডেজ এর, না খালেদ তো বলা যাবে না, এডো ব্র্যান্ডেজ মনে আছে? যাই ওখানে তো ইমরান allow করলে can বলা I যাবে। use those words? কোনটা এই, আচ্ছা, Yeah, আমি yeah. ঘুরে ফিরে বলি। So Edo Brandes was from Zimbabwe, right? তো গ্লেন Imran. ম্যাকগ্রা তো খুব, হ্যাঁ ইশতিয়াক ভাই। আচ্ছা ইয়াফি ভাই একটা কমেন্ট করছে আশরাফুলকে নিয়ে, এটা একটু দেখতে পারো। যে I Yafi heard bhai বলছে, I heard once হ্যাঁ, Ashraful got out early because someone was having his achari beef in the dressing room. I heard the same story about Akram Khan as well as Khaled Mahmood Sujan. I think it's rather them and not Ashraful. ট্রু ইশতিয়াক ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন ছিল যে ইশতিয়াক হ্যাঁ, বলো। ভাই মানে আপনাকে আমরা প্রথম দেখছিলাম, মানে আমি প্রথম দেখছিলাম হচ্ছে টিভিতে, মানে আপনার সাথে পরিচয় হওয়ার আগে। সো আপনি যখন অন্য একটা দেশ থেকে একটা স্টার তকমা নিয়ে যখন বাংলাদেশে আসলেন, তখন আপনি বাংলাদেশে কিভাবে ডিল করলেন? আপনার যে স্টারডম বলেন বা নতুন সেলিব্রিটি হলেন, ওই ব্যাপারটাকে কিভাবে ডিল করলেন? এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে মানে খারাপ পিরিয়ড ছিল, বিকজ রিয়েলিটি শো থেকে যারা স্টার হয় ওদের অবস্থা হচ্ছে মানে একটা বিএমডব্লিউ গাড়ির মতো, যার বডি আছে ইঞ্জিন নেই, বুঝতে পারছো? ওকে, So, আমরা যেটা হয়েছে যে শুধু ফেম কামাইছি, কিন্তু পকেটে তো পয়সা ছিল না। তো স্টারডম দেখাতে গেলে প্রচুর পয়সা লাগে। সো ওইটা আমার জন্য খুব একটা বাজেট, বিকজ আমি আমি রাস্তাতে চলতেছি, বিকজ আমার নিজের কোনো গাড়ি নাই, আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয়। তারপরে মানে যেরকম কাজ পাওয়ার কথা ছিল সেরকম কাজও আসতেছিল না। সো বেসিক্যালি তো স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে ইয়ামিন আমরা একই সাথে স্টার্ট করছিলাম এবং আমাদের স্ট্রাগল প্রায় কাছাকাছি, কিন্তু মাঝখানে যেটা হচ্ছে আমি স্টার হয়ে আর বিপদে পড়ছি, স্টারডম ক্যারি করতে চেয়ে। আর এমনিতে মজা লাগতো, প্রথম মজা লাগতো, বাট পরে আসলে এটা পেইন হয়ে গেছে। আর এখন মোটামুটি মানে ওগুলো ভুলে গেছি আর কি। সো এখন আর সমস্যা হয় না, এখন মজা লাগে। আমার মনে আছে একবার আমি আর ইশতিয়াক ভাই সিএনজি তে উঠতে গেছি, ওখানে কয়েকজন মানুষ নাকি চিনে ফেলছে, সবাই সিএনজি ভিতরে হাত ঢুকায়, আধা মাথা ঢুকায় বলে ভাই একটা সেলফি তুলবো সেলফি, আর সিএনজির দরজা আমরা আটকাইতে পারতেছি না। সিএনজি বলে এই ফাঁকে বুঝে গেছে যে উনি কোনো ভিআইপি মানুষ, আপনার তো 600 টাকার কমে নিয়ে যাবো না, 600 টাকা দিবে তাইলে নিয়ে যাবো। ওকে, মানে I can relate with your, মানে I have experienced your pain. রাইট অ্যামেজিং। আরেকটা জিনিস ইয়ামিনকে আস্ক করার কোশ্চেন ছিল, জিজ্ঞেস করবো, এটা হচ্ছিল যে তুমি আগে স্ট্যান্ডার্ড চার্টার্ডে চাকরি করতে এক সময়, রিমেম্বার? প্রচুর আইডিয়া। He loves answering this question. রাইট, দিস আমি যেটা বললাম যে এখানে the way you inspire people, it's amazing যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতন একটা চাকরি ছেড়ে তুমি স্ট্যান্ড আপ কমেডির মতন একটা জবকে বা একটা প্যাশনকে চুজ করলা। এটা অনেক টাফ ছিল আমি জানি ওই সময়কার সময়, এবং আমি মনে আছে যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একবার লাইভ হয়েছিল, ওই সময় তুমি অফিস থেকে আসছিলা। হ্যাঁ, আমার আগে সুলাইমান ভাই উঠছিল এবং উনারটা কেউ ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিছিল, পরের দিন সকালে উনি স্টার। বাট উনার আমি বলছি তুই 20 মিনিটের ভিডিও করলি কেন, 40 মিনিটের করতি, সবারটাই কভার করতি।
হ্যাঁ, সোলাইমান ভাই ছিল ওই সময়, রাফি ভাই ছিল। ইয়ামিন, আমি রাফি ভাই, সোলেমান ভাই আর নাবিদ ভাইয়ার হ্যাঁ, সেদিন আমার শোনো, ফার্স্ট ইমরানের সঙ্গে দেখা হয়। হ্যাঁ। তুমি একটা জিনিস মিস করছো, সেটা হচ্ছে সোলাইমান ভাই নিজের আগ্রহে ভিডিওটা আপলোড করছে, তুমি করো নাই, ফলটা তোমার। ওটা নিজে না না থেকে না, কেউ করছে ওইটা বলেও ওই মনে না হয় না, না। ওইটা একটা স্টুডেন্ট আপলোড করে এনএসইউর, এন্ড ওটা আচ্ছা। ভাইরাল পরে হয়ে চলে এটা, গেছে। হ্যাঁ রাইট। হুম, যে হুম, হুম। পড়াইছে, বলছে ফোন করে যে ভাই তুমি এটা না না আপলোড না করো। না 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 না, এরকম জানি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপলোড বাই চান্স এরকম হতে পারে আর কি ব্যাপারটা। আচ্ছা, যেটা হ্যাঁ বলতেছিলাম যে হ্যাঁ ওই সময়টা কতটুকু টাফ ছিল যে তোমার ওই ডিসিশনটা নেওয়া যে তুমি স্ট্যান্ড আপ কমেডির মতন একটা পেশায় আসবা। বাসায় কেমন ব্যাংক, প্রেশার ছিল হ্যাঁ আর তোমার পারিপার্শ্বিক এটা কেমন? নিয়ে মনে হয় ওর এখনো কথা শুনতে হয়, ইফ আই এম নট রং। হ্যাঁ, না অ্যাবসলিউটলি, ব্যাংকে টাকা থাকলে কোনো ডিসিশনই টাফ লাগে না। তখন আমার ব্যাংকে অনেক টাকা ছিল এবং আমি ভাবতাম আমি বাংলাদেশের শাহরুখ খান। হ্যাঁ, আমি যখন ব্যাংকে ঢুকতাম পুরা ফ্লোর আমার দিকে তাকায় থাকতো, আমি হেঁটে গেলে সবাই, আর আমি ভাবতাম এরকম আর কি। So, ওই জন্য নিজের ভাবতাম আমি তো শাহরুখ খান, শাহরুখ খান একটা ব্যাংকে বসে কম্পিউটারে কাজ করবে, আই এম ডেস্টিন টু বিকাম আ সুপারস্টার। এইসব রাইট। চিন্তা করে আমি চাকরি ছেড়ে দিচ্ছি। বাট নাও দ্যাট আই লুক ব্যাক, আইডিয়ালি যেটা করা উচিত যে ডে জবও রাখা উচিত, প্লাস সাথে সাথে অন্য জিনিস করা উচিত। বিকজ বাংলাদেশ এমন একটা দেশ, এখানে শুধু মিডিয়াতে কাজ করে ওইভাবে থ্রাইভ করা বা ফাইন্যান্সিয়ালি কমফোর্টেবল হওয়া খুবই ডিফিকাল্ট। খুব কম মানুষ পারছে, নট অল অফ 90% দেম মানুষই পারে না। ডু দ্যাট। হ্যাঁ ট্রু। হ্যাঁ মানে সে জেমস এর কথা বলতে পারে, শাকিব খানের কথা বলতে পারে, রুনালালের কথা বলতে পারে, ইভেন মেইন স্ট্রিম মেজর রুকেট আয়ুব বাচ্চু লেজেন্ড, উনি অসুস্থ অবস্থায় হি হ্যাড টু ডু লাইভ শো। বাংলাদেশে খুবই লাকি যদি হয় এবং খুব রেয়ার হলে সবকিছু মানে নিডস টু ফল ইনটু প্লেস। যখন জেমস আইয়ুব বাচ্চু ওনারা ফেমাস হচ্ছে তখন কিন্তু ব্যান্ড মিউজিক অ্যাজ এন ইন্ডাস্ট্রি ওয়াজ ভেরি থ্রাইভিং। এখন রাইট। কিন্তু ব্যান্ড মিউজিক, এখনকার নতুন ব্যান্ডরা কিন্তু কেউ ওই পজিশনে মানে খুব ডিফিকাল্ট হবে ওদের যাওয়া। ভেরি ডিফিকাল্ট, ওদের ভেরি ডিফিকাল্ট। লাক ছিল, টাইমিং ঠিক ছিল, সবকিছু মিলায় একটা জিনিস ওয়ার্কআউট করছে। এখন যেমন শাকিব খান এত বড় স্টার, বাট এখন যদি মান্না থাকতো, জসিম থাকতো, সালমান শাহ থাকতো, কম্পিটিশন কিন্তু অনেক বেশি। তখন কারো একার পক্ষে এতটা চার্জ করা মানে হয়তো অপরচুনিটি ওরকম থাকতো না। তো বাংলাদেশে মিডিয়াতে কাজ করে এরকম সাকসেসফুল হওয়া, থ্রাইভ করা খুবই চ্যালেঞ্জিং। আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান যে আপনি প্যাশনের পাশাপাশি একটা ডে জব করেন। যখন আপনি দেখবেন যে না আপনি ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভ করতে পারছেন, তখন আপনি ফুল টাইম করেন। বাট ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, এটা হচ্ছে আমার লার্নিং। ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা যে জিনিসটা দেখি বাংলাদেশে, সব প্রেশারের সাথে একটা প্রেশার আমাদের সাথে জুড়ে যায়, এটা হচ্ছে সোশ্যাল প্রেশার। হ্যাঁ, আমরা সবচেয়ে বেশি এখন ফোকাস করি যে মানে যারা বিয়ে করতে চায় বা সোশ্যালি যখন রেকগনাইজড হয়, যারা অন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছে বা যারা উদ্যোক্তা বা যারা স্টার্ট আপ কালচার নিয়ে কাজ করছে, সবচেয়ে বড় একটা পরিচয় সংকটে তারা ভুগে। যে আপনার ছেলে কি করে বা আপনার মেয়ে কি করে, এই কোয়েশ্চেনটা অ্যান্সার দিতে দিতে কিন্তু অনেক ফ্যামিলির বাবা মার সময় চলে যায় এবং তারা মনে করে যে আমার ছেলে যদি একটা সিকিউর পেশায় বা সিকিউর চাকরিতে যদি না থাকে তাহলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। কিন্তু এখন কিন্তু এই সময় এসেছে যে টু চেজ ইউর প্যাশন এবং আমরা কিন্তু অনেক ধরনের উদ্যোগের সাথে কিন্তু নিজেদেরকে সংশ্লিষ্ট করতে পারি, যেটার দ্বারা নিজেরা এন্টারপ্রেনার হতে পারি। এবং ইয়ামিনকে কোয়েশ্চেন করার পিছনে ওটাই উদ্দেশ্য ছিল, টু মোটিভেট অল টু চেজ ইউর ড্রিম, নো ম্যাটার হোয়াট, ওয়ান ডে ইউ উইল বি মানে হ্যাপি। এখানে একটা জিনিস হচ্ছে, অফকোর্স চেজ ইউর ড্রিম, ফলো ইউর প্যাশন, বাট মেক শিওর ইটস অলসো কমার্শিয়ালি ভাইবল, না তো সাস্টেনেবল হবে না। এখন আমার ড্রিম যদি হয় যে আমি ঘুড্ডি বানায় বিক্রি করব, ইটস গ্রেট, বাট আই নিড টু মেক শিওর যে আমি ঘুড্ডি বানায় বিক্রি করে আমার ফ্যামিলিকে সাস্টেন করতে পারবো। আর মানে বাবা মার কথাটা যে বলে, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড ওয়্যার দে আর কামিং ফ্রম, বিকজ আমাদের আগের জেনারেশনের লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইল কিন্তু অনেক ডিফারেন্ট। আমার বাবার লাইফের প্রায়োরিটি হচ্ছে কেমনে আমি 3 বেলা আমার ফ্যামিলি খাওয়া দিতে পারবো, বাসা একটা সিকিউর বাসা দিতে পারবো কিনা, পড়াশোনা দিতে পারবো না, হেলথ সিকিউর করতে, মেডিকেল জিনিস সিকিউর করতে পারবো না কিনা, এইটা হচ্ছে তার লাইফের প্রায়োরিটি ছিল। এবং ওই স্কুল অফ থট থেকে সে মনে করে লাইফে ক্যারিয়ার, প্যাশন, কাজের থেকে এনজয়মেন্ট পাওয়া এগুলো অত ইম্পর্টেন্ট না, জাস্ট মাস শেষে টাকা পাইলেই হলো। কিন্তু আমাদের কিন্তু লাইফের প্রায়োরিটি চাওয়া পাওয়াটা ডিফারেন্ট। আমরা ওগুলো হয়তো বা দেখছি বলে আমাদের কাছে এগুলোর অত ভ্যালু নাই, যখন থাকবে না তখন মনে করবো আয় হায় এটাই তো লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যার ফলে আমরা খুঁজি কাজের থেকে সেলফ ফুলফিলমেন্ট খুঁজি, প্যাশন খুঁজি। এটা থাকা অবশ্যই ইম্পর্টেন্ট, বিকজ যখন কেউ কোনো কাজে প্যাশনেট থাকে তার ভিতর থেকে একটা ডেডিকেশন আসে, ওইটা কিন্তু টাকা দিয়ে কখনো মানে রিপ্লেস করা যায় না। এখন ধরো তুমি ভাবলা যে আমি বড় লোক বক্সার হব,
তুমি বক্সার হইলা, তারপর বড় লোক হইলা, তারপর তোমার কি করবা? মানে হোয়াট উইল গিভ ইউ দ্য ড্রাইভ দেন? সো ওই জন্য যে তুমি অ্যাকচুয়ালি প্যাশনেট থাকো, মানি হোক, ফেম হোক, যেটাই পাও, কাজের প্রতি তোমার ভালোবাসা সবসময় থাকবে। লাইক লুকে, এবং ওইটা থাকলে ইউ ক্যান বিকাম লতা মঙ্গেশকর, ইউ ক্যান বিকাম সচিন টেন্ডুলকার। নো ম্যাটার হাউ রিচ ইউ আর, হাউ ফেমাস ইউ আর, নেক্সট ডে ইউ উইল কাম ইন এন্ড ইউ স্টিল গিভ 100%। অ্যাবসলিউটলি, যে একটা ফেমাস বক্সার আছে মোহাম্মদ আলী, সে বলছিল যে গরিব অবস্থায় সকালে 4টায় উঠে দৌড়ানো খুব সহজ, তো যখন তুমি স্টেক খেয়ে সিল্কের বিছানায় ঘুমাও, তখন ভোর 4টায় উঠে দৌড়ানো যাওয়া খুবই কঠিন। এবং ওই জন্য তুমি যদি প্যাশনেট থাকো, তখনই কিন্তু তুমি তোমার নিজের পোটেনশিয়ালটা রিলিজ। আমরা কিন্তু সবারই কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু ট্যালেন্ট আছে এবং পোটেনশিয়াল আছে, কিন্তু যদি আমি আমার ফুল এফোর্টটা না দিই, ওই ট্যালেন্টে আমরা কখনো ইউটিলাইজ করতে পারবো না। এবং ফুল এফোর্ট দেওয়ার জন্য তোমার প্যাশন থাকতে হবে, জেনুইন একটা ভালোবাসা থাকতে হবে কাজের প্রতি। শুধু টাকার জন্য কাজ করে তুমি কখনো ফুল এফোর্টটা দিতে পারবা না। ওর জন্য প্যাশন থাকতে হবে, প্যাশনটা সাস্টেইনেবলও করতে হবে। ভেরি ওয়েল ইউ নিড টু ফাইন্ড দ্য ব্যালেন্স। এবং আমি একটা আচ্ছা, এখন বল, আমি কি মোটিভেশনাল স্পিকার হইতে পারবো কি পারবো না? Awesome, yes! পারবো কি পারবো না? তুই মোটিভেশনাল স্পিকার হইতে পারবি, স্পিকার হয় কিন্তু না, ফেসবুক কিছু সেলিব্রিটি হইতে কমেডিয়ান পারবি ভালো না। মোটিভেশনাল স্পিকারও হয়। আমি আমি একটা জিনিস সবসময় ফলো করি, একটা কোট আমার খুব মানে আমাকে খুব নাড়া দিয়েছিল। ওটা হচ্ছে আ প্যাশন ইজ আ ড্রিম উইথ আ ডেডলাইন। হ্যাঁ, সো আমরা অনেক সময় প্যাশন চেজ করতে করতে সারা জীবন কাটায় দিই, যে আমি স্ট্রাগল প্ল্যান থাকে না কোনো। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। ওই স্ট্রাগল করার একটা কিন্তু একটা লিমিটেশন দরকার। তুমি যদি সারা জীবন ভাই স্ট্রাগল করো, কবে তুমি এনজয় করবা? ঠিক না? সো a passion is a dream with a deadline. So yes, wonderfully said, Yamin. Now thank you everyone, thank you. Now I have same question to you, যে like আমি যেটা মানে it's amazing, নাওয়াফের অনেকগুলো পরিচয়। ও recently you are a good actor, you are a stand-up comedian, you are an RJ, এবং আরো অনেক কিছু, না বলা অনেক কিছুই আছে। So what makes you feel comfortable? কোন পরিচয়টা দিতে you feel more comfortable? I'm comfortable with all of them. The best part is that I've always gotten, তুমি যে কথাটা বলতেছিলে একটু আগে, যে ফ্যামিলির সাথে যখন অনেকে কথা বলে জিজ্ঞেস করে, they have a hard time trying to explain যে না, he's in a different kind of profession which is not according to society, not the traditional proper ones. But my family, they always gave me that support, so I never had that. And বাকি সবকটা প্রফেশন আমি খুব এনজয় করি। আমার সবচেয়ে বেশি ভালো লাগে পারফরমেন্স ওরিয়েন্টেড এনিথিং, লাইভ, like when I'm live on stage or in front of a camera বা কিছু, and I love doing it. But if you ask me, I think I would want to অ্যাক্টিংটাকে আরো সিরিয়াসলি এবং এটা নিয়ে আরো একটু কাজ করতে চাই এখন in the future, because বাকি অনেকগুলো অনেকদিন ধরে করলাম, অ্যাক্টিংটাতে I've been getting into it, and let's hope that আমাকে কেউ ডাকে, ভালো কাজ দেয়। So yeah. Now, I would agree with Taf. He's a brilliant stand-up comedian and a very popular. In fact, ওর যেখানে কাজ করতো ওখানে he was the best RJ. Everyone will agree. But he's an even better actor. বাংলাদেশে মেইন স্ট্রিমে অনেক পপুলার অ্যাক্টর কাজ করতেছে, তাদের থেকেও কিন্তু I feel he's more talented. So I definitely I'm a huge fan of acting talent. I'm also very passionate about it, and I want to do more of it. But at the আমি same যখন time, ফার্স্ট শুনছি তুই অ্যাক্টিং করবি, I was like, আচ্ছা অ্যাক্টিং করবে, ভালো কথা, but when I saw it I was like, it was very good. blown away. না, এটা আমার জিনিসটা হচ্ছে I'm really passionate about it, এবং ইদানিং খুব বেশি ভালো লাগে, and I do a lot of research about it too. The more I'm getting into it, the more I'm loving it. I would love to do more. Awesome. Not just comedy roles by anything, but I would love to explore all the sides, all the different types. Amazing. খুবই ভালো লাগলো ইয়াটা, মানে নাওয়াফের যে আত্ম উপলব্ধি বা সেলফ রিয়ালাইজেশন, যে জিনিসটাকে আমরা বলি, যে খুবই ভালো লাগছে। আর ইশতিয়াক ভাইয়ের কাছে আরেকটা কোয়েশ্চেন ছিল, যে ইশতিয়াক ভাই, যে আপনার এখন পর্যন্ত মানে হয়ে যাওয়া আপনার সাথে খুব সুন্দর ঘটনা, মানে যেটা চিন্তা করলে আপনার খুব ভালো লাগে, ওই কোন একটা ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করেন। ওরকম ঘটনা বলতে হচ্ছে মানে যে ঘটনার কারণে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি ফেসবুকে 10 বছর আগে একবার একটা পোস্ট দেখলাম যে ঢাকা একটা কমেডি ক্লাব ওপেন হচ্ছে। আমি জাস্ট এমনি কিউরিওসিটি থেকে দেখতে গেছিলাম, আমার কোনো আইডিয়া ছিল না স্ট্যান্ড আপ কমেডি কি জিনিস বা কেমনে করে, কি হয় না হয়। তো ওই দেখতে যাওয়ার ঘটনা হচ্ছে আমার লাইফে সবচেয়ে ইন্টারেস্টিং, মানে ওটার পরে তো পুরো সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো যদি বলো যে
মানে ভালো লাগে। তো আমি ওই বিকেল বেলা একদিন ডিসিশন নিলাম যে যে দেখে আসি কি অবস্থা। বাড়িধারায় গেলাম, ইয়ামিন ছিল ওই দিন বোধহয়, আহ সোলেমান ভাই তখন যায় রেগুলার। না না, ওই সোহেল ওই তখন যায় না, উনি আরো পরে। ইনফ্যাক্ট আমি উনি আর ফার্স্ট যেদিন পারফর্ম করি সেদিন কিন্তু আপনি ছিলেন ইস্টেক ভাই, মনে আছে? ওপেন মাইক ছিল যে। আমি ছিলাম, হ্যাঁ আমি ছিলাম। আমি সেটাই বললাম হ্যাঁ যে ওই বিকেলের ওই ডিসিশনটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে মজার ওয়াও, বা হুম। ওরকম একটা। অসম ওই অসম। বিকেলের বেলা সেম হিয়ার। আমি যদি আমার আমার স্টোরিটা একটু বলি, আমি বিদেশে স্ট্যান্ড আপ কমেডি অনেক দেখতাম ইউনিভার্সিটি থাকতে। আমি যত না ক্লাসে গেছি তার থেকে বেশি আমি অন্য কমেডিয়ানদের ভিডিও দেখছি। হ্যাঁ, যেমন আব্বু আম্মুকে আমি কখনো বলি না, বললে আমার মানে খুব একটা এখন যতটুকু ঘৃণা করে তার থেকে বেশি ঘৃণা করবে। বাট বাংলাদেশ আসার পর আমি ভাবছিলাম কমেডি নিয়ে একটা কিছু কাজ করা যায় কিনা, কোন একটা মানে আমি ভাবছিলাম স্কেচ কমেডি, টিভিতে কোনো কমেডি শো এরকম কিছু। তখন আমি একদিন পত্রিকায় দেখলাম নাবিদ বাবু উনার একটা বিজ্ঞাপন, এবারে কমেডি ক্লাব যেখানে যে কেউ এসে পারফর্ম করতে পারে। তখন আমি লাইক, আমার জীবনের পারপাস তো ছিল এইটাই তো আমি করতে চাচ্ছিলাম। এবং ওই পত্রিকাটা আমাকে আমার আব্বু এনে দিছিল। সে ওই পেপার কাটিংটা কেটে আমাকে এনে বলছে, তুমি না কমেডি করতে চাও, এই যে দেখো বাড়িধারাতে একটা কমেডি ক্লাব আছে। ওই কাটিং দেখে আমি ওনাকে মেসেজ করি, উনি আমাকে বলে বুধবার দিন আসো। আমি ফার্স্ট যে কয়েকটা জোক রেডি করে পারফর্ম করি, আমি খুবই নার্ভাস ছিলাম, বিকজ মানে ফাইজলামি করে পারফর্ম করছি, বাট এরকম আননোন মানুষের সামনে যারা এক্সপেক্ট করতে হাসাবো কখনো করি নাই। যদিও তারপরে 50 নাবিদ ভাই বলছে যে ইংল্যান্ড থেকে পারফর্ম ইয়ামিন করে খুব অ্যাডভান্স পারফর্ম ছিল। করে আসছে। ইংল্যান্ডে আমি কখনোই পারফর্ম করি নাই, ঠিক আছে, সত্য কথা। আমি স্টেজে উঠে আমি মাটিতে মানে মাটির দিকে তাকায় তাকায় আমার প্রথম জোকটা বলছিলাম, বলার পর আমি মিস কানে হাসির হেডবার্গ। আওয়াজ পাই। আই ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস। কানে হাসির আওয়াজটা পাওয়ার পরে কেন জানি মনে হলো আমার মধ্যে সুপারম্যানের শক্তি চলে আসছে, আয় কমেডি I দেখবি, know আয় that এখন feeling. দেখবি। The first time when হ্যাঁ, you go up on তারপরে stage, বাকি when 20 people মিনিট কি laugh. হয়েছে আমার মনে নাই, কিন্তু আমার মনে আছে যে আই হ্যাড দ্য আমি এত এক্সাইটেড ছিলাম, আমি ওইখান থেকে বাসা হেঁটে আসছি সেদিন। মানে আমি মানে মেবি মানে বুঝাতে পারবো না আমি হয়তো, মানে থ্রিলটা মানে এমন আসলে ছিল। আমার পকেটে রিক্সা ভাড়া ছিল না। ওইটা তো আছে, বাট থ্রিলটা এমন ছিল, সত্য কথা, যে আচ্ছা, মানে আমি ওখান থেকে মানে আমি চিনি না জানি না কিছু লোক বাসায় বসে একটা জিনিস রুমের মধ্যে রেডি করছি, অপর লোক সেটা অ্যাপ্রিসিয়েট করতেছে, এবং আমি জানিও না এগুলো ফানি কিনা, বাট মানুষ হাসছে আমার কথায়। লাইভ আচ্ছা, পারফরমেন্স ভালো হইলে যে থ্রিলটা হয়, ওইটা কোনো কিছুই মানে ইনকম্পারেবল। আসলে ওইটা একটা আনকম্পারেবল ফিলিং। আচ্ছা, ফার্স্ট জোকস আনকম্পারেবল, সরি। কোনটা ছিল ইয়ামিন? ফার্স্ট জোকস কোনটা ছিল যেটা বলে তোমার কানে হাসির আওয়াজটা আসছিল? ফার্স্ট ফার্স্ট জোক ছিল, মানে আমার জোকটা ছিল যে আহ, আহ, আমার বাসায় একটা চ্যানেলের মালিক থাকে, ওনার নাম বলা যাবে না, কিন্তু ওনার ওয়াইফের নাম ইভা রহমান। এটা ছিল আমার ফার্স্ট জোক। আচ্ছা, ওকে, ইন্টারেস্টিং। পরে এই জোকটা অনেক কমেডিয়ানই ব্যবহার করেছে ভিন্ন ভাবে। নাম নাম বলা যাবে না নর্থ সাউথ, নাম বলা যাবে না কুদ্দুস, ভাবে অনেক কিছু ব্যবহার করছে অনেক কমেডিয়ান। অলরাইট, অলরাইট, good. Now, মানে what হ্যাঁ, what was the sweet moment of your life till now? okay. আমি জানি So, যে আরো অনেক মোমেন্ট আসবে, বাট হ্যাঁ, মানে আমি একটা জিনিস মানে হ্যাঁ তোমার এটা আইল কাম টু দ্যাট পয়েন্ট, বাট একটা জিনিস সিন্স ইয়ামিন ইজ হিয়ার, আমি এটা এন্ড পিপল আর ওয়াচিং, আই উড লাইক টু সে দিস, যে আমার এন্টারটেইনমেন্ট সেক্টরে ঢোকার শুরু কিন্তু স্ট্যান্ড আপ কমেডি দিয়ে, এন্ড আমার স্ট্যান্ড আপ কমেডি করার পিছনে কারণ দিস ইজ ইন্সপায়ারিং বাংলাদেশ, না আমার ইন্সপিরেশন উইদাউট আ ডাউট হ্যান্ডস ডাউন ওয়াজ ইয়ামিন খান। He was wow, my থ্যাংক ইউ। closest friend from school. আমরা স্কুলে বসে break time we used to play pranks on people. We were the pranksters of the class. Actually অনেক ফাইজলামি করছি, টিচারদেরকে প্র্যাঙ্ক করা থেকে শুরু করে ফ্রেন্ডদেরকে, মানে মানুষের অনেক মজা করতাম। People used to gather to see us do those things. And আমি তখনও বাইরে, ও বাংলাদেশে ফেরত চলে আসছে, and এসে যখন আমি দেখলাম যে ওরকম স্ট্যান্ড আপ কমেডি করছে, I was like আমি কবে দেশে যাব গিয়ে, আমি কখন গিয়ে I will get to see my friend perform. And then when I came back and I saw him perform, and then I was like, "Dost, what do you think? Should I go up on stage একদিন নাকি?" বলে হ্যাঁ তুই কিছু লিখে শুরু কর। তো এরকম একটা দুটো ওপেন মাইকে, বাট আমার স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়াটা ওয়াজ বাই চান্স। ইট ওয়াজ নেমেসিসের একটা ভিডিও প্রিমিয়ার শো, যেখানে something went wrong and they needed to kill time on stage. So Naveed Bhai went up on stage, he killed around 10 minutes, and then he called up another comedian, নাম বলবো না, উনি অনেক বড় ফেসবুক সেলিব্রিটি। তো ওনাকে যখন স্টেজে ডাকছিল, thankfully, Come unfortunately, on! Come on! thankfully he had a very bad time on stage, and then people were booing him. তখন আমি নাবিদ ভাইকে হঠাৎ করে বলছি, নাবিদ ভাই
আমি একটু যাইতে চাই and yeah I want to do some jokes and I want to see I give it a shot but now তুমি তো স্ট্যান্ড আপ কমেডি দেখতে আসো তুমি করতে পারো আমি হ্যাঁ আমার কিছু জোকস আছে আমি ট্রাই করি so it was bench একটা ক্লাব ছিল একটা রেস্টুরেন্ট ছিল গুলশান I remember রাইট ব্যাক ইন দ্য ডে অনেকে ওখানে চিল করতাম তো ওখানে গিয়ে তখন আমাকে স্টেজে ডাকলো এন্ড দেন আমি গিয়ে জাস্ট আমি যেটা বলবো না লিটারালি চোখ বন্ধ করে আমার ফার্স্ট জোকটা বলছেন আমার ফার্স্ট জোক ওয়াজ অ্যাবাউট প্রত্যেকটা ছেলের লাইফের ট্র্যাজেডি নিয়ে উইচ ইজ মাই মুসলমান এন্ড আমি চোখটা খুলে সাথে সাথে যখন দেখলাম যে সবাই হাসতেছে এই ফিলিংটা আমি বুঝায় বলতে পারবো না আচ্ছা জোক কোনটা ছিল It was about my Muslimani. It was about my Muslimani. It was a true joke. And I still think the doctor messed it up. But so it was the entire thing about my Muslimani. And that's the moment I realized, nah, I want to do this more. I loved it. It was amazing. Now, you were talking about the sweet spot. Like, আমি তুমি যেটা বলছিলে বেশ অনেকভাবে পারফরমেন্স ওরিয়েন্টেড রিলেটেড কিছু প্রফেশনে ইনভলভ ছিলাম আছি বাট একটা মোমেন্ট আমি কখনো ভুলবো না was when I was on radio. অনেকে মেসেজ করে অনেক জায়গা থেকে অনেক ইয়েতে so this girl once messaged me she was a very young girl and she used a pseudonym and then she told me যে নওয়াজ ভাইয়া আপনাকে একটা কথা বলবো যেটা আমি কাউকে বলতে পারছি না but I don't know why I want to share with you I hope you can help me and then I read the message out and of course তার রিয়েল নাম ছিল না and then she said যে নওয়াজ ভাইয়া আমার বাসায় যে হাউস টিচারটা পড়াতে আসে he touches me inappropriately আমি মাত্র ক্লাস 7 এ পড়ি and আমি এই মেসেজটা পড়ে I was like মানে আমি বিশ্বাস মানে হচ্ছিল না আমি আর তখন আমি রেডিওতে বসে আছি I'm reading the message and I didn't know what to do so I told her যে তুমি আমাকে মেসেজ না করে do this thing তুমি যেহেতু আমার থেকে অ্যাডভাইস চাইছো আমি যেটা বলছি তোমাকে ওটাই করতে হবে and promise me that you'll listen to me and I was saying this on air and I told her যে তুমি আমাকে যা যা বলছো ঠিক এই কথাগুলা গিয়ে তোমার বাবাকে বল and then I was waiting for a reply এরপর কোনো রিপ্লাই আসে না সে কোনো মেসেজ করেনি তার পরের দিন when I was on air again I remember a message from a different number saying that আমাকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম নওয়াজ আমার নাম অমুক অমুক আমি ওই মেয়েটার ওর যে নামটা ছিল ওর বাবা এবং আমি তোমাকে পার্সোনালি থ্যাংক ইউ বলতে চাই যে তুমি ওকে এই অ্যাডভাইসটা দিয়েছো যেটার কারণে আমার কাছে এসেছিল আমি I took the right measures আমি লোকটাকে বের করে দিয়েছি ও আর আমার মেয়েকে পড়ায় না এই মোমেন্টে আমি কখনো ভুলবো না that I could make a difference just through that that deserves a round of applause I've had a lot of different অনেক fancy moments and all but this is something I will cherish forever that I could help someone in just by saying a few words and I will never forget that was one of the sweetest moments in my career for sure. Brilliant yeah there are some moment which money can't buy আমরা অনেক সময় absolutely এটা absolutely আমরা ওই যে আগে আমরা যখন অনেক আড্ডা মারতাম একটা সময় অনেক মোমেন্ট আমরা চেরিশ করতাম মনে আছে রোল এক্সপ্রেস আমরা একটা ভিডিওর জন্য 4 মাস খালি মিটিং এ করছি মনে হয় ভিডিও থেকে যদি 10 টাকা কামাই করি মিটিং এ গেছে 50,000 টাকায় খালি কফি খাও রোল খাও শাহরুখ খানের যে ওই একটা ব্যাপার ছিল যে ও যখন ওর বাংলো থেকে ওর বাসা থেকে যখন হাত নাড়ায় ওই মোমেন্টটার কথা আমরা অনেক সময় বলতাম যে এই মোমেন্টটা অনেকে না নিয়ে মারা যাবে রাইট that's the moment যেটা নাওয়াফের সাথে হইছে right so even better I guess absolutely in a different way probably in a different way wow খুব ভালো লাগলো আসলে এই মানে এই ইয়াটা মানে at the end of the day it feels good যে like your advice some way or somehow changed someone's life right True. so এবং এইটার একটা বিউটি কি মানে অফ কোর্স নাফ ওই মেয়েটাকে অনেক হেল্প করছে এটা কিন্তু নাফের জন্য একটা পজিটিভ ফিলিং বিকজ কেউ যদি একটা দামি গাড়ি কিনে 2 বছর পর কিন্তু এটা মনে একটা নর্মাল গাড়ির মতনই মনে হয় বা একটা নতুন জিনিস কিনলো একটা নতুন মোবাইল কিনলো কয়েকদিন পর ওটা নর্মাল একটা মোবাইলই মনে হয় কিন্তু কারোর জন্য যদি কেউ উপকার করতে পারে ওই পজিটিভ ফিলিংটা সারা জীবন সেম থাকে if not আরো বাড়ে not just that আমি মনে করি since I believe in karma like if you do good for people at the end of the day when you're in trouble somehow দেখবে কেউ না কেউ বের আসবে to help you out না এটা আমি 100% বিলিভ করি এটা আমি 100% বিলিভ করি আমিও 100% I think so as well আচ্ছা একটা কোশ্চেন আসছে আতিক সোহেল বিয়ের কথাটা কেন তুললেন উনাদের সামনে Imran is the only one married here আমরা কি ওই বিবাহিত নাই আচ্ছা so Imran make a prediction who do you think আমাদের তিনজনের মধ্যে will get married first হ্যাঁ ইয়ামিন and last না ভুল বললে ভাই করবে সবাই না নাও বিয়ে করবে না ওর লাগে না
আরে মিয়া, কি বলো? এগুলো আমি জানি না, এগুলো আমি বলি নাই। আপনি ইশতেক ভাই লাইভে আমি বললাম যে নাফ বিয়ে করবে না, কারণ নাফ সালমান খান, ঠিক আছে? ওকে যদি করবো, কিন্তু ইমরান করবো, যদি shot মনে আছে করবো। কারণ জোহর সালমান খানকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল, ওকে তুমি 50 বছর হয়ে গেলে প্রশ্ন জিজ্ঞেস করো, ওইটা ওই আনসারে দিবে সালমান খানের, বাট হি হ্যাঁ। সালমান খান। আচ্ছা আমি ইশতেক ভাইয়ের চান্স সবচেয়ে বেশি আগে করা। না আমি আমারও তাই prediction মনে করি, আমি প্রেডিকশন করি ইয়ামিন আগে, দেন নওয়াব, দেন ইশতিয়াক ভাই, এই তিনজনের। ইশতেক ভাই। হ্যাঁ। মানে ইশতেক ভাই কবে বিয়ে করবে? দুই মানে এক পা কবরে একটা কলার চিন্তায় কেন? ওই 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 নেমেসিসের কবে আমার গানটা কেন জানি কবে? কবে রাইট। আচ্ছা ইশতেক ভাই, আপনার ওই স্টোরিটা বলেন একবার। আপনি রোল এক্সপ্রেস এক মেয়ে নিয়ে খাইতে গেছিলেন যে একটা সার্টেন অ্যামাউন্ট বাজেট করে, কিন্তু ওই মেয়ে বেশি অর্ডার করছিল। এটা খুব ফানি একটা Oh, স্টোরি। it was part of his stand-up gig, I remember. হ্যাঁ জীবন হ্যাঁ, থেকে জীবন থেকে নেয়া। জীবন থেকে নেয়া। হ্যাঁ। হ্যাঁ ইশতিয়াক ভাই, আহ, all yours. যেটা হয়েছিল যে বেশি অর্ডার করছিল মানে লাস্টে একটা আইসক্রিমের অর্ডার করছিল, which is ওইটাই আর কি। expensive. আর আমি বুঝছি যে একটু দাম হবে, ঠিক আছে? তো হ্যাঁ। পরে আহ, এখন ওয়েটারকে কিছু দিতে, পরে ওই মেয়েটার কাছে 100 টাকা নিয়ে ওয়েটারকে আমি দিছিলাম। Alright, alright. মানে ইশতেক ভাই আইসক্রিমই তো, পোলার আইসক্রিম হবে বা ললি হবে, কতই বা দাম। না না না, আইসক্রিমের যাই হোক অনেক দাম ছিল, আমি বুঝি না একটা আইসক্রিমের এত দাম, আমি এটা চিন্তাই করতে পারিনি। তারপর বিল দেওয়ার পর মেয়েটা বলে কি টিপস দিবা না? বলে বিল দিতে টানাটানি, আবার কয় টিপস দিবা না। পরে মেয়েটাকে বলে, আসলে হয়েছে পরে কি, ওর কাছে ওই দিয়ে দিছি, চলছে, মানে আমার কাছে মিরাক্কেল থেকে স্টার হয়ে ঠিক দেশে আসছে। হ্যাঁ, এবং মেয়েটা ছিল উনার ফ্যান, যে ওনাকে টিভিতে দেখছে, ওনাকে টিভিতে দেখে স্টারের সঙ্গে দেখা করতে গেছে। আধা ঘন্টা পরে বলে কি, তোমার কাছে কি 100 টাকা হবে? আমার কাছে টাকা নাই। Nice, খুব nice, ফানি nice. একটা স্টোরি ছিল এটা। আচ্ছা, আমাদের মনে হয় অনেকগুলো কমেন্ট জমে গেছে, ইটস রুড হ্যাঁ। নট টু রিড দেম আউট। I mean, let me help you out. হ্যাঁ। Nazmul bhai, he was part of the comedy club, an amazing personality. He says amazing, loving it, good to see all of you guys together, remembering the good old Baridhara days. Baridhara For একটা sure. বেসমেন্ট থেকে শুরু হয়েছিল সেই স্ট্যান্ড আপ কমেডি ক্লাবটা। বাংলাদেশের কমেডি সিন যে কয়জনকে মানে ওজ আর থ্যাংক ইউ, তাদের মধ্যে নাজমুল ভাই ডেফিনেট। উনি এনসিসির প্রথম ম্যানেজার ছিল, এবং উনি Absolutely. উনি একা নিজ হাতে অনেক বড় বড় শো অর্গানাইজ করছে, যেটা ইউজুয়ালি একটা এজেন্সি লোকজন মিলে করে। True. এবং উনার সাকসেস স্টোরি এত গ্রেট, উনি কিন্তু ঢাকায় বড় হয়ে এরকম না, উনি মানে মফস্বল থেকে এসে স্ট্যান্ড আপ নতুন জিনিস জীবনে কখনো ইভেন্ট অর্গানাইজ করেন। এই ছেলেটা হলিউড কমেডিয়ানকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে ওয়েস্টিনে তাকে রেখে পুরোটা শোর organize জন্য করা। টিকিট, মার্কেটিং করা, পুরো Everything. লজিস্টিক্স রেডি করা সব একা করতো। মানে Wow. উনি He- 10 he's জনের one of কাজ the একা most করতে, মানে humble আই হ্যাভ হিউজ personalities I've রেসপেক্ট ever ফর হিম। met. He is an amazing guy. Awesome. Definitely. আচ্ছা, আরো কিছু টেক্সট পড়ে নিই। নন্দিনী বলছে, you people got good internet. Thank you. Most আই of থিংক ইটস দ্য ফার্স্ট লাইভ যেখানে কেউ কোনো ল্যাগ নাই। আটকায় ছিল না, এবং 2 মিনিট আচ্ছা আমি একটু আসছি, আমার কথা মনে শোনা যাচ্ছে না, এগুলা কিছু হয় নাই। ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটাই প্রমাণিত হচ্ছে। মানে আজকে দুপুর পর্যন্ত অতটা আগানো ছিল না, বাট এখন খুব ভালো। হ্যাঁ আচ্ছা, অনেক বলছে, অনেক is a doctor. He works at the Rohingya camp in Cox's Bazar. Huge respect for him. He's doing an amazing job for Bangladesh. He says আমিও আছি। ইশতেক ভাইকে হাই বলছে, আমাকে হাই বলছে। তারপর উদয় ভাই টেক্সটে পড়ছি। আরসালান says hi to everyone. And then Rumi says সবার প্রতি শুভকামনা। Then সবার Wasi- প্রতি শুভকামনা, সবার প্রতি শুভকামনা। Yamin would like to say that. Wasi বলতেছে, ইয়ামিন ভাই একটা জোক হবে নাকি? হ্যাঁ জোক তো হচ্ছে, কথার মধ্যে জোক হচ্ছে, এমনি আলাদা কর্নার করলে জোক হয় না। জোহান বলছে সবাই দেখি তাহসিনেশন হয়ে যাচ্ছে। আচ্ছা আজকে লাইভটা আমরা এখানে শেষ করতে পারি। খোদা হাফেজ, থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা যাবে এইটা বলার পরে আমাকে নিয়ে একটা ভিডিও হবে, ফার্স্ট মোস্ট আনপপুলার পারসন টু গেট পোস্টেড অন হিজ চ্যানেল, যেখানে বিভিন্ন ক্লিপ থেকে 2-3 সেকেন্ড নিয়ে একটা ভিডিও হবে 40 মিনিটে। হতে পারে जो दिखता है वही बिकता है, you know. হ্যাঁ আচ্ছা হ্যাঁ সরি নাও কমেন্ট গুলো পড়তেছিল তুমি। আরো আমি আই থিংক আই went through most of them. আগের কয়েকটা তো আমরা অলরেডি পড়ে ফেলেছি। আচ্ছা ইমরান, তোমার র্যাপিড ফায়ার কোশ্চেন কই? হ্যাঁ আছে, এটা তো শেষে হবে, শেষে। শেষে। অলরাইট।
Okay. সো ইস্তিহাদুল হক বলছে আমি শিম শিম আচ্ছা ইয়াফি ভাই বলছে নাও ইফ ইউ রুটিন অফ মুসলমান হি রিমেম্বার্স দ্যাট ফয়েজ ভাই বলছে ভাই আপনি কোথায় আরসালাম হচ্ছে নাফিন ইয়ামিন শাবাশ রাজীব রাজু বলছে কাউকে ট্যাগ করেছে নফ I কেন think I পুরো আর যে নফ I read most of it. রাইট ইজতিহাদ উল হক আবার বলছে যে নওয়াফ ব্রো প্লিজ ক্র্যাক দ্য মুসলমানি জোক I think we can't do that. This is social media. ওকে As a matter of fact, এটা আমার ফার্স্ট জোক ছিল, এটা অনেকদিন করিও না, ভুলেও গেছি মনে হয়। আচ্ছা But আচ্ছা তাহলে আমরা আমাদের কিছু র্যাপিড ফায়ার করব একবার শেষের দিকে, যেহেতু মানে আড্ডাটা শেষটা কখন আসবে? সেহরির সময় ইমরান? খুব বেশি সময় লাগবে না শেষ করতে। সো একটা জিনিস যেটা মানে আমরা যেহেতু এখন লকডাউন বা সীমিত আকারে বাসায় আছি, সো এই অবস্থায় মানে কার মনে কি চলতেছে, মানে হোয়াটস ইন ইয়োর মাইন্ড। আমরা যখন ফেসবুকের স্ট্যাটাস দিই তখন ওই কথাটাই ফার্স্টে আসে যে হোয়াটস ইন ইয়োর মাইন্ড। সো তিনজনকে আমি জিজ্ঞেস করতে চাই হোয়াটস ইন ইয়োর মাইন্ড ইন দিস টিপিক্যাল সিচুয়েশন। ইশতিয়াক ভাই হোয়াটস ইন ইয়োর মাইন্ড? আচ্ছা, আমি যেটা হচ্ছে যে যখন বুঝতে পারলাম যে মোটামুটি 1-1.5 মাস বাসায় থাকবো, আমি প্রচুর ওয়েব সিরিজ নামানো শুরু করছি দেখার জন্য। তো আমার তো নেটফ্লিক্স নাই, আমি মানে ওই চোরাই কায়দায় আর কি ডাউনলোড করে দেখি। তো এরকম দেখা শুরু করলাম, মোটামুটি 15 দিন দেখছি। 15-20 দিন পরে ফেসবুকে আমি একটা লেখা পড়লাম, আমার এক ইন্ডিয়ান কমিক ফ্রেন্ড ও পোস্ট করছে ইনস্টাতে যে এই বন্ধের মধ্যে আপনি যদি ভালো কিছু বই না পড়েন, ভালো যদি কমিটির কিছু রুটিন না লিখতে পারেন বা নতুন কিছু না শেখেন, তাহলে জীবনে কখনো এক্সকিউজ দিবেন না যে সময়ের অভাবে এটা করতে পারি না বা এরকম কিছু। তো লেখাটা পড়ে আমার খুবই তখন ভালো লাগছে। দেন আমি ভাবলাম যে তাহলে আমি এমন কি কি কাজ করতে চাইছি যেটা সময়ের অভাবে পাই নাই। সো ইন দ্য মিন টাইম আমার এক ডিরেক্টর ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করলো একটা শর্ট ফিল্মের জন্য স্টোরি লেখার। স্টোরিটা তখন আমি খুব সিরিয়াসলি লেখা শুরু করলাম এবং স্ক্রিপ্ট রাইটিং নিয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা করছি, এখনই স্টার্ট করা। তো আমি এই লেখালেখিটা একটু শিখি ভালো করে। সো আমার জন্য খুব মানে এটা পজিটিভ বলতে পারো যে নতুন কিছু শিখতেছি প্লাস কাজ করতেছি। সো এটা ভালো কিছু হবে চলো। ইন্টারেস্টিং ওয়েব সিরিজের যে ব্যাপারটা বললেন, আসলে এই লকডাউনে এই কয়েকদিনে প্রায় 15-20টার মতন ওয়েব সিরিজ দেখা হয়ে গেছে। দেখা যেত যে আগে আমরা একটা এপিসোড একদিনে দেখতাম, এই লকডাউনে একটা সিরিজ একদিনে দেখছি। এখন ব্যাপারটা এত ফাস্ট হয়ে গেছে সময় কাটানোর জন্য। সো ইয়ামিন, তোমার মাথায় কি ঘুরতেছে? আমার মাথায় ঘুরতেছে র্যাপিড ফায়ার জিতবে এবং তুমি খুব সুন্দর একটা গিফট হ্যাম্পার দিবা। ও গিফট হ্যাম্পার আছে নাকি? আমি সিরিয়াসলি দিব। আই হ্যাভ দিস এবং মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যখন লকডাউনটা শেষ হবে উইল হ্যাভ অ্যান অফিশিয়াল কফি মিট। সো ওইখানে আমি এই জিনিসটা দিব আর কি। আলহামদুলিল্লাহ, জোস, থ্যাংক ইউ ইমরান। এখন তো আরো চাঙ্গা হয়ে গেলাম শুনে। Absolutely. See, it's all about inspiration. You need to be inspired somewhere, somehow. So that's to make you guys inspired. So next, Yamin Khan, কি চলতেছে মাথায়? বললাম তো কি চলতেছে মাথায়। ওর মাথায় এটাই চলতেছে। না মাথায় চলতেছে হচ্ছে যে কত তাড়াতাড়ি সিচুয়েশন নরমাল হবে এবং আমরা বাসা থেকে বেরোতে পারবো। নরমাল লাইফ যেটা আমার কোয়ারেন্টাইন লাইফের মতনই কাছাকাছি, বাট তাও সাইকোলজিক্যাল ব্যারিয়ার নাই যে বেরোতে পারবো না, ওই জিনিসটা থাকবে না। এটাই হচ্ছে মাথায় চলছে, সবার মাথায় যেটা চলে আর কি। সবকিছু আগের মতন ফিরে আসবে। এখন তোমার মাথায় কোনো জিনিস চলতে গেলে তো আবার পিছলায় পড়ে যাওয়ার একটা চান্স থাকে, এটাও একটা চিন্তার বিষয়। সো এনিওয়ে, তাও ঠিক। আর নওয়াফের কি চলতেছে মাথায়? আমার মাথায় চলতেছে I'm really worried about the economic situation that's already we're in. সামনে কি হবে, because businesses are going to be down, so overall কাজ সব কম থাকবে না। So what I'm doing, I'm taking this time to মাথায় যেসব আইডিয়াস ছিল, সারা জীবনে যত আইডিয়া জমাইছি যেগুলো করা হয়নি, যে ওইগুলো রিসার্চ পার্টটা যদি আমি করে ফেলতে পারি, মিনওয়াইল যখন মাঠে নামতে পারবো তখন যাতে হয়তো একটা হেড স্টার্ট থাকে অলরেডি। That's what I'm working on, because I know the economic situation is going to be bad, and for us
freelance actors and people in the entertainment sector is going to be quite difficult, I believe. And we are no Shakib Khan or Ananta Jalil, so Italy, I'm thinking what can be done. Cool. মানে With this quote, সবচেয়ে কষ্ট হবে হচ্ছে ইমরান হাশমি, কারণ কোয়ারেন্টিনের পরে যখন শুটিং শুরু হবে তখন নো কিসিং সিন। Brilliant. true. That's true, Arki. So back to our very last segment. সবার জন্য 10টা করে কোয়েশ্চেন থাকবে। It's a random question, but যে কেউ খুব কম সময়ে এই অ্যান্সার গুলো দিলে এবং মোস্ট ইন্টারেস্টিং অ্যান্সার আমাদের যারা অডিয়েন্স দেখতেছে যাদেরকে বলবে ব্যাং অন। ওকে, ইটস নট মাই ডিসিশন। অলরাইট, না তাইলে তো ইশতিয়াক ভাই জিতে যাবে, উনার পপুলারিটি মোটামুটি ভালো, এটা তো ফেয়ার হবে না, তোমার ডিসাইড করতে হবে। আচ্ছা, বা আমরা তাহলে একটা বায়াস থাকবে অডিয়েন্সকে দিলে। ওকে, আমরা তাহলে পার্শিয়ালি আমরা করতে পারবো আসলে। সো আর ইউ রেডি? Yes, I am ready. Cool. So first question, আমরা কি আচ্ছা, clockwise একজন করে যাচ্ছ নাকি একটা একজন, question for all of them? Okay, ইশতিয়াক ভাই শুরু করতেছে। থ্যাংক ইউ। let's start with Ishtiaq bhai. ইশতিয়াক ভাই, ওকে। Who is your inspiration? হ্যাঁ বল, আপনাকে কে ইন্সপায়ার করে? কিসের ইন্সপিরেশন? মানে আরে Anything. পাল্টা কোয়েশ্চেন করেন কেন? জাস্ট আনসার দিবেন। Who is your inspiration? Rapid fire. রাসেল পিটার্স। Alright. আপনার প্রথম ইনকাম কত টাকা ছিল বা কত রুপি ছিল বা কত ডলার ছিল? আমার প্রথম ইনকাম ছিল হচ্ছে 100 টাকা। 100 টাকা মানে কমলাপুরে কমেডিতে আর কি, অন্য কমেডিতে রোজগার বাদ দাও, কমেডি হিসাব। আচ্ছা, আপনার মানে ওই এনসিসি তে পারফর্ম করছিলাম বোধহয় 5 মিনিটের জন্য 100 টাকা। ও ওই যে গোল্ডেন হ্যান্ডশেক। টিকে, হ্যাঁ গোল্ডেন হ্যান্ডশেক। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, Who is your favorite actor? আমার ফেভারিট অ্যাক্টর এই মুহূর্তে অনেকজন আছে। Name one. Who is আমি the best? রিসেন্টলি বলি, আমি রিসেন্টলি একটা দেখলাম, ওয়েব সিরিজ দেখলাম হচ্ছে তোমার মনোজ বাজপেয়ীকে খুব ভালো লাগছে রিসেন্টলি। তোমার The Family Man. ফ্যামিলি ম্যান খুব ভালো লাগছে আমার। আরো অনেক আছে বাট এই জাস্ট রিসেন্ট বললাম। ওকে, আমরা তো ছোট বড় অনেক স্টার্টআপ দেখি। হ্যাঁ, আপনার কাছে সবচেয়ে ফেভারিট স্টার্টআপ কোনটা? সহজ, উবার, পাঠাও আর হাংরি নাকি কোনটা? ফুড ডেলিভারি এখন যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট ফুড ডেলিভারির জন্য, সো ইটস পাঠাও, রাইট? ওকে, আপনার ফেভারিট কোট, মানে কোন কোটটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট? ইম্পসিবল লাইনটার মধ্যেই আছে আই এম পসিবল, ওটা আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, বিকাশ, নগদ, ডিমানি আর নেক্সাস পে কোনটা ইউজ করেন? বিকাশ। আচ্ছা, বঙ্গ, হইচই, নেটফ্লিক্স কোনটা দেখেন? নেটফ্লিক্স। ওকে, আচ্ছা, ই কমার্স কোনটাতে বেশি ইউজ করেন? দারাজ, ইভ্যালি, বাগডুম, পিকাবু? দারাজ। ওকে, আচ্ছা, আপনার ফেভারিট প্লেস ফর হলিডে? দার্জিলিং। অসম। Your favorite personality? ওরকম কেউ এখন আসতেছে না মাথায়। ওকে, আমার এক কাজিন আছে, আমি ওনার মতো হইতে চাই। আচ্ছা। ওনার নাম কি বলতে চান নাকি না? হ্যাঁ, ওর নাম হচ্ছে ইলিয়াস, আমার খুব প্রিয় একজন মানুষ। আচ্ছা। নেক্সট ইজ নওয়াফ। ওকে, আচ্ছা, রেডি আমি। ওকে, হু ইজ ইয়োর ইন্সপিরেশন? কে তোমাকে ইন্সপায়ার করে সবচেয়ে বেশি? মাই ড্যাড। ওকে, হোয়াট ওয়াজ ইয়োর ফার্স্ট ইনকাম? দ্য অ্যামাউন্ট? 10,000 টাকা, দুইটা স্টুডেন্ট পড়াতাম, দুইটা ভাই বোন। ওকে, হু ইজ ইয়োর ফেভারিট অ্যাক্টর ইন বাংলাদেশ? লিওনার্দো ডিক্যাপ্রিও। ইন বাংলাদেশ চঞ্চল মাহমুদ। চঞ্চল মাহমুদ না চঞ্চল চৌধুরী? চঞ্চল চৌধুরী, সরি চঞ্চল চৌধুরী। হ্যাঁ। আচ্ছা, হোয়াটস ইয়োর ফেভারিট কোট? কোন কোটটা সবচেয়ে বেশি পছন্দের? I don't have a favorite quote, but I believe in মানে আমি যদি কিছু না করি, the least we can do is appreciate the good and speak against the wrong. That's the least we can do. আর কিছু করতে পারি না। আচ্ছা, গুড।
পাঠা উবার সহজ or হাংরি নাকি কোন স্টার্টআপটা সবচেয়ে বেশি ভালো লাগে ফর ফুড ডেলিভারি? Hungry Naki, given their story being a first Bangladeshi company to do it, being totally Bangladeshi, ওটা আমার খুব ভালো লাগতো। Dream story. ওকে, বিকাশ, নগদ, ডি মানি, নেক্সাস পে কোনটা ইউজ করা হয়? বিকাশ। ওকে ওকে, ই কমার্স সাইট কোনটা ইউজ করা হয়? দারাজ, ই ভ্যালি, বাগডুম আর পিকাবু? আমি এই পর্যন্ত একবারে একটা ইউজ করছি, এরপর পিকাবো। ওকে, এরপর আর সাহস করি নাই কোথাও ইউজ করার। পিকআপও Okay. তো এখন নাই মনে হয়। এখন আর আছে, নাই মনে হয় আমার। না না But আছে they're laying low. আছে 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 পিকআপ আছে। পিকাবুর ফ্রি ব্র্যান্ডিং করে দিলাম। Your favorite place for holiday, Nawaf? Any place that has both the ocean and mountains. Okay, your favorite personality? Personality. My Nana, who passed away, but he was my favorite personality. Awesome. That's all from Nawaf. Now, last but not least, Mr. Yamin Khan. Yes, Are you Please ready? let it be different questions for him. হ্যাঁ আমি তো মুখস্থ করে রেখেছি। কোশ্চেন ওয়ানের আনসার এই 2 এর 3 3 এর 3টা। 3 Okay. এর সহ 4 এর পাঠাও, 5 এর হচ্ছে ফুড পান্ডা। আচ্ছা আচ্ছা, ওই তুমি আমাকে যেটা জিজ্ঞেস করছিলে যে কিল ম্যারি হুক আপ, রাইট? হ্যাঁ আচ্ছা তুমি ওই কোশ্চেন আমার জন্য রাখছ আর তোমার কারোর জন্য জন্য রাখছি। করো না। I like it. ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো। ওকে, কিল ম্যারি হুক আপ। ওকে, হুম। আচ্ছা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলি। হ্যাঁ, ঠিক আছে? বাংলাদেশের পার্সপেক্টিভে আমি তো ভাবতেছিলাম জিজ্ঞেস করবা কোনখান থেকে খাবার অর্ডার করেন, কোন ওয়েবসাইট থেকে কি অর্ডার করেন। আচ্ছা, কিল হ্যাঁ, ম্যারি হুক আপ। ওকে, তোমার জয়া আহসান, হুম। ঠিক আছে, তোমার হচ্ছে হলো শাবনূর, হুম। আর হচ্ছে হলো বাংলাদেশে অপি করিম। 3 জনের মধ্যে কিল ম্যারি হুক আপ। ম্যারি অপি করিম, না ম্যারি জয়া হাসান, অন্য দুইটা কি বললা? অপি করিম আর শাবনূর। কিল শাবনূর আর হুক আপ উইথ দ্য থার্ড অপশন। ওকে ওকে, তুমি ইজি দিছো মিয়া, আমি ভাবছি কঠিন দিবা। যাই হোক না না, Thank you. আচ্ছা এনিওয়েজ, আচ্ছা তোমার সবচেয়ে মন খারাপের স্মৃতি কোনটা? যেটা এত যেটা স্মৃতি, এত যেটা চিন্তা কোনটা বলবো? করলে সবচেয়ে মন খারাপ একটা কোনটা বলতে বলবে? চাচ্ছি না। আচ্ছা, অনেক আছে, প্লাস সবচেয়ে করে মন বলতে চাচ্ছি না। আচ্ছা সেকেন্ডটা বলো তাহলে। যখন আমি রিয়েলাইজ করছি আমার বলা ঠিক আমার উপরে ব্যবহার হচ্ছে। ওকে, আচ্ছা তোমার প্রথম ইনকাম কত ছিল ব্যাংক বাদে? আচ্ছা আমি স্টুডেন্ট পড়াতাম, বাট ওইটার ইনকামটা আমার মনে নাই বিকজ অনেক স্টুডেন্ট ছিল। বাট কমেডি থেকে আমার ফার্স্ট ইনকাম হচ্ছে 5,000 টাকা। ওইটা ওই বেঞ্চে একটা শো ছিল ফুটবল ওয়ার্ল্ড কাপের সময়, এবং ওখানে নেমেসিস পারফর্ম করছিল, এন্ড আই ওয়াজ এ হিউজ ফ্যান অফ নেমেসিস। আমি জানতাম না যে দেখে নেমেসিস বসা, তা আমার জন্য ওইটা খুব মানে স্পেশাল একটা মানে ফ্যান বয় মোমেন্ট। হ্যাঁ মানে তখন তো আমি মানে খুব জানোস বাটা নেমেসিসের সঙ্গে পারফর্ম করে আসছি, এরকম একটা ফিল ছিল। আচ্ছা, তোমার সিক্রেট ক্রাশ কে? হু ইজ ইওর ক্রাশ? Oh, interesting. এখন বলে দাও, এইসব আমি কোশ্চেন এখনই এইসব সুযোগ আছে। কোশ্চেন করে আমাদের কেন করা হলো না? Exactly. আমার কি সেটাই তো। ডি মানি ডি কোম্পানি কি ও আমি বলি ও অ্যাকচুয়ালি ই কমার্সের সার্ভে করছে তোমাদের নিয়ে। Exactly. ভোক্তা কোন ওয়েবসাইট থেকে খাবার Marketing অর্ডার করে, এখানে, আমি কোন ই দেখলাম তো। কমার্স সাইট ব্যবহার করে। আমার ক্রাশ যদি বলি মানভি গাগরু নামে একজন আছে। মানভি গাগরু, অডেল ও শুকায় যাওয়ার আগে পর্যন্ত। না মানভি গাগরু নামে একজন আছে। শি ইজ অ্যান ইন্ডিয়ান সিঙ্গার, অ্যাক্ট্রেস, ওয়েব সিরিজ Four more করে। shots, please, right? হ্যাঁ Alright. আচ্ছা এই কোশ্চেনটা আমি দুইজনকে জিজ্ঞেস করতে চাই। নাওয়াফে, হু ইজ ইওর সিক্রেট ক্রাশ? যাকে তুমি Celebrity এখনই হতে হবে। anyone. দ্য গার্ল হি ইজ গোনা হ্যাভ কফি উইথ টুমরো, দ্যাটস হিজ সিক্রেট ক্রাশ। No. She might want to give. আমি চিন্তা করি because I have quite a few, so ইশতিয়াক ভাই, আমার ইয়ের উপর ছিল নুসরাত ইশতিয়াক ফারিয়ার ভাইয়ের সিক্রেট ক্রাশ সঙ্গে কখনো দেখা হয় নাই, বাট অনলাইনে অনেক দেখছে। আচ্ছা, ওকে। Alright. So ইয়ামিনের কোশ্চেন গুলো আরো আছে, হচ্ছে হলো ইয়ামিন তোমার ঘুরতে সবচেয়ে বেশি পছন্দের জায়গা কোনটা? ব্যাংকক।
Bangkok. Okay. And your favorite personality? ব্রুস লি আর মোহাম্মদ আলী। ওকে, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। তোমার তোমার মানে তোমার থেকে এই দুজনের রিপ্লাই পাওয়াটা ছিল ইন্টারেস্টিং। এটা বিকজ আমি যখন মানে ইফ আই নিড মোটিভেশন, দিস আর দ্য পিপল আই, মানে বিসাইডস ইউ, দিস আর দ্য টু পিপল আই ফলো ফর মোটিভেশন। He wants the hamper real bad. Oh man. আচ্ছা, Amazing. that joke did not fly anyway. আচ্ছা 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 আচ্ছা, একটা কমেন্ট আসছে নাওয়াফের জন্য। নাওয়াফ, তুমি যদি একটু উইশ করে দাও। Raisa, oh please now say hi, আজকে আমার birthday, please wish me. Happy birthday, Raisa. I know it's not her birthday, but happy birthday তারপরে। হ্যাপি বার্থডে রাইসা। রেডিও শো করতেছো নওয়াফ? হ্যাঁ, বলছেন এখন তুমি রেডিও শো করতেছো। আমি তোমাদের নিউ ফ্রেন্ড, আমাকে একটু উইশ করো না? আচ্ছা যাই হোক, আমরা প্রায় সোয়া এক ঘন্টা শেষ কি আমারে করলাম। জিজ্ঞেস করবা না? winner-টা বলো যেগুলা শেষ। এই উইনারটা আমরা এই লাইভের পরের দিন ডিসাইড করব যে হু ইজ দ্য উইনার। ওকে, সো উই হ্যাভ 24 আওয়ার্স। আচ্ছা, আমাকে 3টা কোশ্চেন জিজ্ঞেস করছো মাত্র। না, তোমাকে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করছি, বাট সময় নিয়ে না। জিজ্ঞেস করছি দেখে তুমি মনে করো যে মানে সো এনিওয়েজ, সো লাস্ট বাট নট লিস্ট, আমরা মানে যেহেতু দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশ, এই শোটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাইকে রিল্যাক্স ফিল করায় আরো একটু এনার্জাইজ করব। সো এটার জন্য আমরা লাস্ট সেগমেন্টে সবার থেকে কিছু 2 মিনিট বা 3 মিনিট বা যতটুকু আপনারা কিছু বলতে চান, টু এনার্জাইজ পিপল, টু ইন্সপায়ার পিপল। ইশতিয়াক ভাই থেকে আমরা শুরু করি। কিছু কিছু ঘটনা পেপারে পড়লাম বা টেলিভিশনে দেখলাম বা ফেসবুকে দেখলাম যে করোনা রোগী সন্দেহে বা কারো করোনা হয়েছে, এর জন্য তার এত সাফারিং হয়েছে, তার অনেক সময় ট্রিটমেন্ট পায় নাই বা মাকে ফেলে দিয়ে ছেলেরা চলে গেছে জঙ্গলের মধ্যে। এরকম ঘটনাগুলো খুবই বাজে। এগুলো যাতে আর না শুনতে হয়। মানে আমরা অবশ্যই ভয় পাবো, ঘরে থাকবো, কিন্তু যদি বাই এনি চান্স হয়ে যায়, কারো আশেপাশে হতে পারে, আমার ফ্যামিলির হতে পারে, ভয় পাওয়া যাবে না, কোনোভাবে ভয় পাওয়া যাবে না, এবং সাহসের সাথে এটাকে আসলে মোকাবেলা করতে হবে। তা না হলে হয় কি, যেসব ঘটনা পড়ি এটা খুবই খারাপ লাগে যে বয়স্ক একজন মানুষকে ফেলে দিয়ে চলে গেছে বা হসপিটালে গেছে, ট্রিটমেন্ট পায় নাই বা অনেক কিছু। আমার কথা হচ্ছে যে সতর্ক থাকা ভালো। তারপরে যদি হয়ে যায় কোনোভাবে, প্রতিবেশী যারই হোক, আমাদের সবার একটু পজিটিভ থাকা উচিত ওই সময়, বা সাহস জোগানো উচিত যে ঠিক আছে হয়েছে, বাট এটা ট্রিটমেন্ট করলে ভালো হওয়ার অনেক সম্ভাবনা আছে, এমন না যে হইলেই মরে যাবে এরকম কিছু। তো ওই মেসেজটা বোধহয় এখন বেশি বেশি দরকার, যে হইলে হতে পারে কিন্তু বাঁচার চান্স আছে, এমন না যে মরে যাবে। রাইট। এবং আমি যেভাবে জিনিসটাকে দেখছি যে আমাদের এখন পর্যন্ত যত সময় যাচ্ছে, এরকম কঠিন সিচুয়েশনে মনে হয় না আমরা কেউ মুখোমুখি হয়েছি এখন পর্যন্ত। যে আনসার্টেনিটির যে ব্যাপারগুলো আমরা দেখছি, যে এই ধরনের চ্যালেঞ্জগুলো আমরা সামনে ফেস করতে যাব, ওইটার জন্য কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, এটা হচ্ছে আমাদের মনোবল, মানসিকতা এবং আরো স্ট্রং মাইন্ডসেট। যেই জিনিসগুলোই কিন্তু আমাদেরকে সামনের দিকে আরো স্ট্রং ওয়েতে নিয়ে যাবে, যেটার জন্য এখনই আমাদের রেডি হইতে হবে। এমন না যে আমরা হঠাৎ একদিন সকালে ঘুমের থেকে উঠে চিন্তা করলাম যে হ্যাঁ আজকে থেকে আমরা কাজ শুরু করবো। তো ওই প্রসেসটা কিন্তু রাইট নাও শুরু করতে হবে, এবং এটার জন্য আপনাকে তৈরি হতে হবে আর কি। সো নওয়াফ, হোয়াটস ইউর টেক অন দিস? নওয়াফ এন্ড করুক, আমি মাঝখানে বলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জামেন। সো মানে লাইফে কি যখনই কোনো চ্যালেঞ্জ আসে, ওই সময় না মানুষ নিজের মধ্যে এমন একটা পোটেনশিয়াল রিয়েলাইজ করার সুযোগ থাকে যেটা নর্মাল সিচুয়েশনে কখনো হয় না। মানে যদি আমি আমার কমফোর্ট জোনে সবসময় থাকি, মানে আমি জাস্ট পজিটিভ খোঁজার চেষ্টা করছি সিচুয়েশন থেকে, হ্যাঁ, যে আমি যখন নর্মালি কোনো কমফোর্ট জোনে থাকি আমার মধ্যে থেকে কখনো এক্সেপশনাল জিনিস হয় নাই। যখন আমি চ্যালেঞ্জ, ডিফিকাল্ট, অ্যাডভার্স সিচুয়েশনে পড়ছি, তখন আমার সার্ভাইভ করার জন্য এমন কিছু করতে যেখান থেকে অনেক সময় বিউটিফুল অনেক কিছু আসছে। এবং আমি লাইফে বিলিভ করি যখন যদি কখনো কারো খারাপ টাইম যায়, ইকুয়াল অ্যামাউন্ট অফ ভালো টাইমও তার জন্য ওয়েট করছে। লাইফে কখনো কনস্ট্যান্ট ভালো কনস্ট্যান্ট খারাপ থাকে না। একটা বিল গেটসেরও লাইফে টেনশন আছে, আমারও লাইফে টেনশন আছে, হ্যাঁ সবার লাইফে টেনশন থাকে, এটা হচ্ছে নর্মাল। লাইফ হচ্ছে ভালো খারাপের একটা মিক্সচার। এখন খারাপ সময় যাচ্ছে মানে এটা হচ্ছে আমাদের সুযোগ চিন্তা করার যে এই সময়টাকে আমরা কিভাবে ইউটিলাইজ করে ভালো কিছু করতে পারি কিনা।
এবং সেকেন্ড হচ্ছে এখন খারাপ সময় যাচ্ছে মানে ভবিষ্যতে অবশ্যই ভালো সময় আমাদের জন্য অপেক্ষা করছে। তো কেউ হোপলেস হবেন না, লেটস বি হোপফুল এন্ড মানে ফাইট ইট আউট। এটাই। Awesome, awesome, Yamin. Truly inspiring. So Nawaf, আমি আমি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। মানুষকে নিয়ে আমরা অনেকে কথা বলছি, অনেকে কাজ করছি, বাট দুইটা জিনিস আমার কাছে যেটা কজ দ্যাট আই ওয়ান্ট টু ফাইট ফর এন্ড আই বিলিভ ইন হচ্ছে যে একটা জিনিস খেয়াল করে দেখো, দোকানপাট রেগুলার আওয়ার্স এর থেকে বন্ধ হওয়ার কারণে রাস্তায় যে কুকুর বিড়ালগুলো আছে এটা কিন্তু খাওয়া অনেক কমে গেছে। আই সি দ্য চেঞ্জ ইন দ্য পাড়ার এলাকায়। সো প্রত্যেকটা গলিতে একটা করে কুকুর থাকে। আমি যদি প্রত্যেকটা গলিতে একটা মানুষ এই কুকুরগুলা বিড়ালগুলো খাওয়ার দায়িত্ব নেয়, অর অ্যাটলিস্ট তার বাসায় যে ফুড ওয়েস্ট গুলো আছে এগুলো যদি তারা ফেলে না দিয়ে আলাদা করে এই কুকুর বিড়ালগুলোর জন্য রেখে দিতে পারে, ইউ আর মেকিং আ ডিফারেন্স রাইট দেয়ার। সো ইটস অল অ্যাবাউট এট দ্য এন্ড অফ দ্য ডে মেকিং দ্যাট ডিফারেন্স। এবং এইটা একটা। আরেকটা হচ্ছে I think after this corona pandemic ends, which is not going to happen anytime soon, this world is going to wake up more conscious, more sensible. So that goes যে আমরা আমাদের এনভায়রনমেন্টটাকে এতটাই নষ্ট করে ফেলেছি, এটা শুনতে খারাপ লাগে, ইটস নেচারস ওয়ে অফ মেকিং আ কামব্যাক, বাট উই সি ইট যে আমরা যখন বাসায় তখন নেচারটা কতটা বিউটিফুল, কতটা জোস। সো লেটস মেক আ প্রমিস ইন দিস প্যান্ডেমিক, উইল কাট ডাউন আওয়ার ওন প্লাস্টিক ইউজ। এক একটা মানুষ যদি শুরু করে দেয়, এখান থেকে কিন্তু আপনি শুরু করতে পারেন। এখন আরো অনেক কিছু আছে আপনি এই ওয়ার্ল্ডের জন্য করতে পারেন, বাট স্টার্ট ফ্রম আপনি নিজে প্লাস্টিক ইউজ করা বন্ধ করে দেন যতটুকু সম্ভব। সো এই দুটো কজ নিয়ে আমি কাজ করতে চাই আফটার দিস এন্ডস অর থ্রু দিস, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু ইন্সপায়ার পিপল উইথ অ্যাজ ওয়েল। এবং এই প্ল্যাটফর্ম থেকে আমি নওয়াফ তোমাকে বলতে চাই যে উই আর দেয়ার টু হেল্প ইউ আউট। যে ইন্সপায়ারিং বাংলাদেশের যে মেইন গোলটা, যে আমাদের পজিটিভিটি এবং ইন্সপায়ারিং ঘটনা এবং এই যে দায়বদ্ধতা, আমাদের যে সোসাইটির প্রতি যে গিভ ব্যাক করার যে একটা এই মানে আমাদের যে একটা অধিকার আছে, ওই জিনিসটা নিয়েই কিন্তু আমরা কাজ করি। সো এই যে দুইটা পয়েন্ট নিয়ে কিন্তু আমরা ন্যাশনালি কাজ করতে পারি। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিউনিটি আছে যারা ইন্সপায়ারিং কমিউনিটি, যাদেরকে আমরা ওই কমিউনিটির মেম্বার হিসেবে ট্রিট করি, তারা কিন্তু এগিয়ে আসতে পারে এই ব্যাপারগুলোকে তোমাকে সাহায্য করার জন্য। সো we can do something good together সবার জন্য। Absolutely, because they are part of our society, part of us, আমি মনে করি we have to live in harmony, we have to live in sync, শুধু মানুষ দেখলেই হবে না। রাইট। এবং আমরা আজকে এটা আমাদের থার্ড এপিসোড, আমরা 3 দিন আগে এটার দ্য ইন্সপায়ারিং শো এর যাত্রা শুরু করি। এই 2 দিনে আমার একটা সবচেয়ে বড় রিয়েলাইজেশন, আমরা যতজনের সাথে কথা বলেছি বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সাথে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বেঁচে থাকতে হবে। প্রথম কথা, ফার্স্ট অফ অল, যে এই অন্ধকার কিন্তু সারাদিন থাকবে না, সব সময় থাকবে না। অন্ধকার শেষে ভোরের আলো উঠবে। এই ভোরের আলো আপনি তখনই দেখতে পারবেন যখন আপনি বেঁচে থাকবেন। তো বেঁচে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, এবং বেঁচে থাকার সাথে সাথে সুস্থ থাকতে হবে। সুস্থতা সবচেয়ে বড় একটা নিয়ামত আমাদের জন্য, এবং সুস্থ থাকার জন্য আমাদের সব ধরনের কাজ করতে হবে, এবং পরিবারের সবাইকে সময় দিতে হবে, বন্ধু বান্ধবদেরকে সহযোগিতা করতে হবে। এবং একটা বড় জিনিস যেটা আমরা, যে সুবিধা বঞ্চিত মানুষদের ব্যাপারে অনেক মানুষ এগিয়ে আসছে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন যারা এনআরবি আছে তারা কাজ করছে, তাদেরকে হ্যাঁ, সামনে কিন্তু আমাদের ঈদ উল ফিতর আর 15 দিন বাকি, আমরা 15টা রোজা শেষ করতে যাব আগামীকাল। সো তাদের ঈদটা যেন সুন্দর এবং স্বাচ্ছন্দ্যের সাথে কাটে, ওই জিনিসটাও কিন্তু আমাদের দেখা উচিত। কারণ আপনার প্রতিবেশী ভালো ঈদ করবে না, আপনি করবেন, জিনিসটা কিন্তু হবে না। সো আমাদের ওই মাইন্ডসেটটাও থাকা উচিত। সো এটা বলেই আজকে আমরা শেষ করতে চাই। কেউ যদি কিছু অ্যাড করতে চান এটার সাথে, ফিল ফ্রি টু অ্যাড। I think I'm done saying what I want. I would like to thank Imran for the opportunity. Exactly. It's a pleasure. মানে thanks to him আমরা আমাদের অনেক কিছু না, জাস্ট বলেন একটা যে আমরা যখনই বললাম যে আমাদের ইন্টারনেট ভালো, তখনই কিন্তু ইশতিয়াক ভাইয়ের ইন্টারনেট প্রবলেম করতেছে। সো মানে থ্যাংক ইউ ইমরান ফর দিস অপরচুনিটি। এমনো বাসায় তো মানে অনেক জাস্ট একটা যে লাইন অ্যাড করতে। হ্যাঁ বলেন ইশতিয়াক ভাই। আমরা প্রমিস করতে পারি যে এবার আমরা হ্যাঁ ইশতিয়াক ভাই প্লিজ শপিং করব না এক্সট্রা, মানে I think Ishaq bhai aapka is হ্যাঁ
Anyway, so thank এখন you শুনতে পাচ্ছ? ইমরান for the ইয়ামিন বললি ইস্টাক ভাইটা হবে ব্রো ইস্তাক ভাই মাইক থেকে 5 সেকেন্ড মানে আমি শেষ করে তারপর ওটা আসবে তখনও আসবে হ্যাঁ ইশতিয়াক ভাই এখন মনে হয় ঠিক আছে ইশতিয়াক ভাই আচ্ছা বলেন ইস্তাক ভাই। এখন কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে আচ্ছা আমরা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, না, ঠিক আছে। আপনি কি যেন বলতে চাচ্ছিলেন শপিং হ্যাঁ বলেন ইস্তাক ভাই। আমরা শেষ করি তাহলে নাকি? হ্যাঁ বলেন আপনার শপিং নিয়ে কি জানি বলতে ও চাচ্ছেন বললাম যে আমরা তো একটা প্রমিস পারি যে এইবার আমরা আননেসেসারি আমরা শপিং করব না, মানে প্রয়োজন নাই। যদিও গভর্নমেন্ট সব দোকান টোকান খুলে দিছে, বাট আমার মনে হয় যে আমাদের শপিং করার এই মুহূর্তে দরকার নেই। মানে এই ঈদটা আমরা পুরোনো কাপড় দিয়ে চালাই দিতে পারি যদি প্রয়োজন না থাকে। আননেসেসারি শপিং করা বা শো অফ করা, যেটা সবসময় হয় প্রচুর, অনেকে আননেসেসারি করে। So ওই ওই জায়গা থেকে আমার মনে হয় একটু আমাদের মানে একটু কেয়ারফুল থাকা উচিত। রাইট রাইট ট্রু আসলে সবচেয়ে বড় কথা কি যে লাইক শপিং মল খোলা থাকতেই পারে আপনার বাসার আশেপাশের বাজার খোলা থাকতেই পারে আপনার উপর আপনার ডিসিশন যে আপনি কি বের What are হবেন you gonna do? Right. ইটস ইয়োর ডিসিশন সরকার কিন্তু আপনাকে পুশ করতেছে না যে আপনি গিয়ে শপিং করেন Exactly. আপনি যদি শপিং করতে না চান বা আপনি যদি ওই দায়িত্ববোধটা যদি নিজের থেকে নেন যে আপনার সাথে আপনার পরিবার এবং আপনার আশেপাশের যে মানুষরা জড়িত, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে যাওয়া উচিত কি উচিত না। রাইট? সো ইয়ামিন, লাস্ট বাট নট লিস্ট, কি বলতে না চাচ্ছেন? শপিং হ্যাঁ মানে খুব হ্যাপিলি ইমরান ইজ ওয়েটিং টু গেট হিজ থ্যাঙ্কস which of course he deserves. He তার আগে আমি deserves it. বলতে চাই যে মানে এটার মানে ভয়ের জিনিসটা কি নট অনলি ইউ উইল হার্ম ইউর সেলফ, আপনি কিন্তু অ্যাজ এ ক্যারিয়ার ইউ ক্যান ইনফেক্ট 10 আদার পিপল। Right. 10 জন মানুষের এটা জান realize আপনার উপর করছে। কিন্তু আপনার অ্যাকশনের উপর ডিপেন্ড করে। সো উই হ্যাভ টু বি মানে রেসপন্সিবল। একটা হচ্ছে কি আগে গ্লোবাল ওয়ার্মিং বা এনভায়রনমেন্টের যে ক্ষতি হচ্ছিল এটা আমরা একটা শোনা ভাষা কথা ছিল, এখন তো আমরা নিজ চোখে সামনাসামনি দেখতে পাচ্ছি যে আগে পলিউশন ইন্ডেক্স কি ছিল এখন কি আছে। এখন বাইরে গেলে আকাশ বলি বা বাতাসের যে কোয়ালিটি আগে থেকে অনেক বেটার। ইনফ্যাক্ট অনেক জায়গাতে ডলফিন আসতেছে, ঘোড়া আসতেছে, আরো কি কি এবং অ্যানিমালস এর কাম। তো অ্যাকচুয়ালি বাসায় কিন্তু উই ক্যান সি দ্য ডিফারেন্স যে আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডটাকে কি অবস্থায় নিয়ে যাচ্ছিলাম, এবং এই রিয়েলাইজেশনটা যদি আমরা মানে ইউজফুল ওয়েতে ব্যবহার করি তাহলে আই এম শিওর যে আমরা আমাদের পৃথিবী যেভাবে রাখলে আমাদের জন্য লং টার্মে ভালো সেই জায়গাটা আমরা নিয়ে যেতে পারবো। এবং লাস্টলি থ্যাংক ইউ ইমরান ফর দ্য অপরচুনিটি। ইস্তেক ভাই কিছু বলবেন? ইমরানকে thank you. থ্যাংক ইউ ইমরান ফর দ্য অপরচুনিটি। মানে এমনিতে বাসায় অনেক মনোটোনাস বোর্ড টাইম কাটে, আই হ্যাড এ গ্রেট টাইম, মানে অনেক Same here, মজা same হয়েছে আড্ডায়, মানে অনেক মানে অ্যাকচুয়ালি দিস ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ মাই এন্টায়ার ডে। হ্যাঁ সো থ্যাংক ইউ So, ইমরান মানে এন্ড pleasure. এবং এই কথাগুলোর বলার পিছনে একটাই কারণ, লুকিং Yeah. ফরওয়ার্ড টু দ্য গিফট হ্যাম্পার। ইনশাআল্লাহ দরকার পড়লে আই উইল সেন্ড সামওয়ান অর কুরিয়ার, যে বলে না পাঠাও সেবা, যে Done. we can Yeah, use already. e-commerce. But Yeah, thank you in আমরা- advance. রাইট, আমরা এত বাসায় ছিলাম যে এখন প্রত্যেকদিন 5-6টা করে হ্যাং আউট করা মানে ফরজ হয়ে গেছে। ব্যাপারটা হলো হ্যাঁ। এরকম যে True. এত মানে এত জিনিস জমতে জমতে এই অবস্থা হয়েছে আর কি। এনিওয়েজ ইশতিয়াক ভাই আপনি লাইভটা শেয়ার করেন নাই, সো আপনি শেয়ার করে দিলে আপনার মানুষটাও দেখতে পারবে পরবর্তীতে আমরা কি কি ব্যাপারে কথা বলছি। আপনি তো পরবর্তীতে share দেখলাম করতে পারেন। শেয়ার কেমন করতে হয়। আচ্ছা এখন আচ্ছা। তাহলে ফেসবুকে ইন্সপায়ারিং এটা- বাংলাদেশের পেজ। এই ফেসবুকে আচ্ছা, শেয়ার করে দেবো। হ্যাঁ পরে করে দিন, অসুবিধা নেই। once So again, Imran, thank you. very much, and I wish Inspiring Bangladesh and you all the very best. Let's hope that you can make a difference in this country and society. Absolutely, and thank you everyone. Thank you each and everyone Our pleasure. for your time. এবং খুব সুন্দর একটা সময় কাটছে। আমাকে অনেকে বলতেছে যে কন্টিনিউ করেন, আমরা হোল নাইট আছি। সো মানে বাট Maybe we could do another session next week. Yeah, sure, for sure. সেশন করব যদি Yeah. পাবলিক ডিমান্ড থাকে। এটার যদি 1 লক্ষ Exactly. ভিউ হয়, জাস্ট মেক এটা যদি 1 লক্ষ রিচ I হয়, think you're setting the bar too high. I don't know. আচ্ছা এক সেকেন্ড আমি না, না। জিজ্ঞেস করি, ফার্স্ট দুইটা ভিডিওর ভিউ কত ছিল? So, Then 1 we can লক্ষ set a benchmark. 1 লক্ষ ভিউ ফেসবুকে কিছুই না। সো 1 লক্ষ না- ভিউ যদি হয় তাহলে এটা হ্যাঁ। আমরা সেকেন্ড এপিসোড করব নেক্সট উইক। ডান Inshallah, done. Ishtiaq bhai? We can always be hopeful. হ্যাঁ, Sure. Absolutely. All So right. thank you everyone for your show, for your time, and inshallah আবার দেখা হবে। আর ততক্ষণ পর্যন্ত খুব সুস্থ থাকবেন এবং পরিবারকে সময় দিবেন এবং ভালো থাকবেন। দেখা হবে আবার। টেক কেয়ার। থ্যাংক ইউ, বাই বাই। বাই।
সো আজকে খুব সুন্দর একটা লাইভ আমাদের কাটলো তিনজন খুব অসাধারণ মানুষের সাথে, এবং আমরা আগামীকাল আবার আমরা ফিরে আসব নতুন একটা কনসেপ্ট নিয়ে, বিয়ন্ড দ্য প্রেসক্রিপশন, যেখানে তিনজন ডাক্তার আমার সাথে থাকবে। তাদের তাদেরকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারবেন, এবং তারা কিন্তু ফ্রন্টলাইন ফাইটার্স। এই কোভিড-19 সিচুয়েশনে বিভিন্ন মেডিকেলে তারা আছে, এবং তারা ডিরেক্টলি করোনা আক্রান্ত পেশেন্টদের সাথে কাজ করছেন, এবং তার মধ্যে একজন কিন্তু আবার করোনা আক্রান্ত হয়েছেন। তো তাদের গল্প এবং তাদের ইন্সপায়ারিং স্টোরিজ এবং তারা কি বলতে চায় তাদের গল্প নিয়ে কালকে আমরা ফেরত আসবো রাত 10টায়। টিল দেন, গুড নাইট।